ওকে। আসসালামু আলাইকুম। আমাদের ভোকাবুলারি কোর্সে আজকে বেসিক্যালি একটা রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস বলতে আমরা কোর্সের 2/3 শেষ করে ফেলেছি। ঠিক আছে, তাই তো? 2/3 কেন বলছি? আমরা যদি 850 বা 1000 ওয়ার্ড চিন্তা করি, 900 ওয়ার্ড চিন্তা করি, আমরা অলমোস্ট 600 ওয়ার্ড শেষ করে ফেলেছি। ঠিক আছে, সবাই কি এই ব্যাপারটা একমত যে আমরা মোটামুটি 600 শব্দের কাছাকাছি পড়ে ফেলেছি এবং তার উপরে পরীক্ষা দিয়েছি? মনে আছে জি কিনা ভাইয়া। সেটা তো আমাদের 600ই মনে নাই, বাট লিস্ট আপনারা গত পরীক্ষাগুলো দিয়ে বুঝতে পারছেন যে ভোকাবুলারি ব্যাপারটা আপনার জন্য আর আগের মতো কঠিন নাই। এটা কয়জন বুঝতে পারছেন? ডেফিনেটলি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, আমাকে রেগুলার প্র্যাকটিসের উপরে থাকতে হবে, আদারওয়াইজ আমি ভুলে যাব। কিন্তু ভোকাবুলারি নিয়ে আমাদের যে একটা বিশাল ভয় ছিল, বা ভোকাবুলারি কিভাবে পড়তে হয়, পরীক্ষায় কিভাবে ভালো করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের যে একটা বিশাল অজানা ব্যাপার ছিল, আমরা যে সেটা মোটামুটি জয় করে ফেলছি, এটা বুঝতে পারতেছেন? জি কারো ভাইয়া। কথা শুনতে হবে, সবাই আনমিউট করেন, আই নিড টু হিয়ার ইউর ভয়েস। জি ভাই, এখন তো ওকে, জি ভাই, অনেক হেল্পফুল সবাই হয়েছে। সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। উই নিড টু বি স্পেসিফিক, যে আমরা আসলে, আমাকে এটা বলেন। হ্যাঁ, ডেফিনেটলি উই নিড টু প্র্যাকটিস একটা ভোকাবুলারি বা ওভারঅল ভোকাবুলারি, 1000 ভোকাবুলারি লাইফে একবার পড়লেই তো আসলে সেটা আয়ত্ত হয়ে যাবে না। ঠিক আছে, বাট লিস্ট এতটুকু আমাকে কয়জন একটু বলেন, এতটুকু কয়জন কনফিডেন্ট যে ভাইয়া এখন যদি আমাকে ছেড়ে দেন আই ক্যান উইন দিস রেস। আমি এখন এটা বুঝতে পারছি আমাকে আসলে কিভাবে এটার সাথে টাচে থাকতে হবে এবং এইগুলাকে পার্মানেন্টলি গ্র্যাব করতে হবে। এইটা কয়জন বুঝতে পারছেন এখন পর্যন্ত, যে হাউ টু জি গ্র্যাব আপনি ইউর ভাইয়া বুঝতে ভোকাবুলারি, পেরেছি। হাউ টু গ্র্যাব জি দোজ ভাই, বিগ এটা বুঝতে বুকস? পেরেছি। জি সবাই ভাইয়া বলেন একটু বুঝতে জোর। পেরেছি। মানে ধরেন এতদিন আপনাদের কাছে কিছু ব্যাপার ছিল, নামগুলো ছিল বুঝতে এরকম: পেরেছি ভাইয়া। জিআরই বিগ বুক, স্যাট, ওয়ার্ড স্মার্ট, জিআরই 333, ব্লা ব্লা ব্লা। এখন কয়জন বুঝতে পারছেন যে দিজ নেমস আর নট বিগ নেমস, দিজ আর ইজি? এটা কয়জন বুঝতে পারছেন সেটা বলেন। এগুলো অ্যাচিভেবল না, এই জায়গা থেকে কয়জন বুঝতে পারছেন যে না আসলে এটা অ্যাচিভেবল? এই ভুল কয়জনের ভাঙছে যে দিজ আর ভেরি ইজি টু অ্যাচিভ, আমাকে জাস্ট এখন এইভাবে করে সময় দিলেই আমি হয়ে যাবে, আমি জিনিসটা বুঝে ফেলছি? ঠিক আছে, এইভাবে কয়জন আছেন আমাকে একটু লিটারালি অন ইওর ভয়েস বলেন। আপনি আপনার কণ্ঠটা শুনতে চাই আমি আসলে। না হইলে আমাদেরকে আবার আগাইতে হবে, যাদের হবে না তাদের জন্য আমরা আবার আগাবো, যে না ঠিক আছে তোমার তাহলে কেন হয় নাই, এত জনের হয়েছে তোমার হয় নাই কেন, উইল টক অ্যাবাউট দিস। বিকজ আমাদের যে কোনো কোর্সের একটা টার্গেট থাকে অ্যাচিভ করা, নট পড়াশোনা করা। পড়াশোনা করার পরের ধাপ হচ্ছে অ্যাচিভ করা, যে আমি আদৌ আসলে অ্যাচিভ করতে পারছি নাকি খালি পড়াশোনা করে গেছি। উই ডোন্ট বিলিভ ইন স্টাডি, যে আমি আসলে পড়লাম, ওকে হইলো হইলো, না হইলো না হইলো। নো, আই অনলি বিলিভ ইন অ্যাচিভ, ইয়েস অর নো, ইটস নাও অর নেভার। এটা আমাকে জানান। এই কোর্সটা আমাদের ইনিশিয়াল একটা প্ল্যান ছিল 20 ক্লাসেস, হোপফুলি উইল বি এনাফ, বাট অলরেডি আমাদের কোর্স প্ল্যানে 23টা ক্লাস পর্যন্ত চলে গেছে, লাগতেছে, বেশি লাগলেও লাগবে। কিন্তু উই নিড টু কনফার্ম যে আসলে আপনি যে অ্যাচিভ করতে চাইছিলেন আর আমরা যে অ্যাচিভ করতে চাইছিলাম সেটা অ্যাচিভ করতে পারছি। আবারও বলতেছি, ভোকাবুলারি ডেফিনেটলি আপনাকে মিনিমাম 5বার রিভাইজ করতে হবে নিজের মতো করে। বাট অল উই ওয়ান্ট, এই কোর্সটা শেষ করার পরে আপনার হাতে এভরিথিং রেডি থাকবে, আপনি কোথা থেকে প্র্যাকটিস করবেন, কি করবেন। আপনার একমাত্র কাজ হবে ডেইলি একটা টাইম অ্যাসাইন করে ওই টাইমে এই জিনিসটা রিপিট করা। আমরা আপনার হাতে যে শেষ করার পরে, কোর্স শেষ করার পরে পুরো রোড ম্যাপটাও যেন দিয়ে দিতে পারি, যে তুমি যতবার রিভাইজ করবা, দিজ আর দ্য থিং ইউ নিড টু ডু। হাতির ঝিলের এই তুমি এই কোণার থেকে শুরু করে পুরাটা ঘুরে আবার এই কোণায় এসে শেষ করবা, এই টোটাল রোডটা আমরা আপনাকে দিয়ে দিতে পারছি, ফ্রম ওয়্যার টু রান, হাউ টু রান, এই টোটাল জিনিসটা। এবার আমাকে এবার একটু বলেন, এই যে আমরা মোটামুটি 600 শব্দ এখন পর্যন্ত মিট করছি, পড়ছি, আরো 300 আমরা সামনে যাব, আপনারা কয়জন এই কনফিডেন্স টুকু পাইছেন, এখন বুঝতেছেন না ভাই আই ক্যান অ্যাচিভ? নাও ইটস ইয়োর সেশন, 5 মিনিটস আমাকে বলেন কে কে পারবা। জি জি ভাইয়া পারবো। জি ভাইয়া, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। ফ্রিকোয়েন্সি বলতে আসলে জি কিছু ভাইয়া, নাই বুঝতে আমার পারছি। ব্রেনে। জিনিসগুলো এখন কিভাবে করতে ভোকাবুলারিকে হবে। নর্মাল পড়াশোনা হিসেবে নিতেছি আর ভালোভাবে আয়ত্ত জি ভাই, করতে পারতেছি। অবশ্যই পারবো ইনশাল্লাহ। কণ্ঠ আরো শুনতে চাচ্ছি, এই কয়টা কণ্ঠ শুনে আমি নিজেই হ্যাপি না। ঠিক আছে, সহজ কথা বলি ভাই, 300 টাকার একটা কোর্স, এই যে ছেঁচড়ার মতো কথা বলতেছি, এত ইফোর্ট দিচ্ছি বিকজ উই নিড দ্য হ্যাপিনেস। ঠিক আছে, এই কোর্সে আপনারা যে ঘন্টা যদি গুনেন, ঠিক আছে, খালি ঘন্টা হিসেবে যদি অন্যান্য অনেক কোর্সের সাথে আপনি কম্পেয়ার করতে যান, অলরেডি আপনি 3000 টাকার বেশি আপনাকে দিচ্ছি ঘন্টা হিসেবে যদি গুনেন। কিন্তু 300 টাকার কোর্স বলে আপনি দাম দিবেন না, এটা হবে না ভাই।
আপনার আপনি কে কে পারেন নাই আমাকে বলেন, যদি এমন আমি কণ্ঠ শুনতে চাই যে আসলে অ্যাচিভ করাইতে পারছি কিনা। ঠিক আছে, দেয়ার উদ্দেশ্যটাই ছিল যে ভাই অনেকগুলা মানুষের মধ্যে এই ভয়টা যেন ভেঙে দিতে পারি, তাদেরকে যেন রিয়েলি অ্যাচিভ করাইতে পারি। আর কয়জন আছেন বলেন, কারা কারা আছেন, কণ্ঠ শুনতে চাই, বলেন। জি ভাই। কেউ যদি এমন থাকে যে ভাইয়া আসলে আমি পারি নাই, কেন পারেন নাই সেটা বলেন, উই উইল ট্রাই টু অ্যাচিভ দোজ অ্যাগেইন। কারণটা যদি এমন হয় যে আপনি টাইম এখনো দেন নাই, তাহলে তো কিছু করার নাই। যদি এমন হয় যে ভাই আমি আসলে বুঝতেছি হয়ে যাবে কিন্তু আমি সময় দিতে পারি না, সেটাও বলেন, তাইলে সমাধান হচ্ছে আপনি সময় দিবেন। বাট কেউ যদি এমন হয় যে ভাই আমি এই কারণে পারি না, আপনি এটা করলে আমি পারতাম, ওইটা করে দিব, বলেন। বলেন ভাই, নির্ভয়ে বলেন, আমার অ্যাচিভ করতে হবে, আপনাদেরকে দ্বারা অ্যাচিভ করাইতে হবে। যদি এমন কেউ থাকেন সেটা বলেন, আদারওয়াইজ টেল মি ইউর ভয়েস, শো মি ইউর ভয়েস, আপনি পারবেন। আমি আপনাদের সাথে আজকে তো হচ্ছে ধরেন এপ্রিলের 17 তারিখ, এই টোটাল কোর্সে যারা ছিলেন, উই উইল মিট অ্যাগেইন উইথ ইউ অন ধরেন এপ্রিল মে জুন জুলাই, জুলাইয়ের 20 তারিখের দিকে। অ্যান্ড উই উইল গেট, তখন তো কোর্সে আর আপনি নাই, ঠিক আছে, কোর্স তো শেষ হয়ে যাবে ধরেন এই মাসের শেষে। বাট দ্য থিং ইজ, তখন আপনাদের কাছ থেকে আজকের ক্লাসে যা যা আলোচনা করতেছি এগুলো নিয়ে ফিডব্যাক নিব, যে কয়জন আসলে এই কাজগুলো করছেন, এবং যারা যারা করতে পারবেন তাদেরকে ডেফিনেটলি উইল গিভ টু সামথিং বিকজ অফ ইউর রেগুলারিটি, বিকজ অফ ইউর ডেডিকেশন। সেটা ডেফিনেটলি হইতে পারে কোনো একটা কোর্স রিলেটেড কিছু, হয়তো আপনাকে কোনো একটা কোর্সে ফ্রি এনরোল করার সুযোগ দিব, অথবা আপনাকে কোনো একটা রিসোর্স ফ্রি দিব, সেটা হইতে পারে আমাদের কোনো একটা বই, কোনো একটা প্র্যাকটিস বুক অর হোয়াট এভার। বাট আমরা দেখতে চাই যে আপনি আসলেই আজকের ক্লাসটা এটা নিয়ে যা যা দিব এইগুলা নেক্সট ক্লাসগুলোর আগেই ডিসকাস করে নিচ্ছি, যে আগে কোর্স শেষ হওয়ার পরে আপনি কি কি জায়গা থেকে প্র্যাকটিস করবেন। বিকজ একটা সার্টেন টাইমের পরে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভিজুয়ালাইজ করানো, এই যে জিনিসগুলো শিখলাম সেগুলো পরীক্ষায় কোথায় কাজে লাগবে। দ্যাটস দ্য আলটিমেট গোল, তাই তো? তাই কি না, যে পরীক্ষায় কাজে লাগানো, এটাই তো আমাদের এই কোর্সের আলটিমেট গোল, নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওটাই আজকে দেখাবো, যেহেতু 2/3 হয়ে গেছে, না উই নিড টু ফোকাস অন এক্সাম, মানে পরীক্ষা, রিয়েল এক্সামে কিভাবে করব আমরা। আপনারা দেখছেন প্রতিদিন ক্লাসে আমরা এক্সাম দিচ্ছি, বাট ওই ক্লাসগুলোর ওই এক্সাম গুলোর উদ্দেশ্য ছিল শেখা, ঠিক আছে, ওই এক্সাম গুলোর উদ্দেশ্য ছিল পরীক্ষা কেমন হয় সেসব ব্যাপারে ধারণা নেওয়া। বাট নাও দ্য রিয়েল এক্সাম, ঠিক আছে, আমরা আস্তে আস্তে এক্সামেও কি করি, সহজ থেকে কঠিনের দিকে ঢুকবো আস্তে আস্তে, এখন ঢুকতেছি। সো আমাদের আলটিমেট গোলটা আমরা কিভাবে যাবো। সো আই নিড টু, বিফোর দ্যাট আই নিড টু হিয়ার ফ্রম ইউ যে আপনি আসলে পারবেন, আপনি এক্সামের জন্য রেডি, বা এই ভোকাবুলারি গুলা আপনি আয়ত্ত করার জন্য অলরেডি শিখে গেছেন। আমি আসলে নাম ধরে ধরে আপনাদের জিজ্ঞেস করা ছাড়া গতি নেই, আদারওয়াইজ আপনারা যদি সেশনটা দ্রুত করতে চান, এভরিওয়ান প্লিজ টক, আমাকে এটা জানান, গিভ মি ইউর ফিডব্যাক, যে আসলে জি আপনি ভাইয়া, এখন পারবো ইনশাল্লাহ সব মানে কাজ কোর্স শেষ হওয়ার পরে, আপনারা যেভাবে কোর্স দিচ্ছেন শেষ সব হওয়ার পরে কিছু। আপনাকে আজকে যে রিসোর্স টিসোর্স গুলো দিয়ে দিব সেগুলো ইউজ করে আপনি আসলে ভোকাবুলারি বা অলরেডি আপনাকে যে রেকর্ডেড রিসোর্স গুলা ক্লাস গুলো দিয়ে দিব, প্র্যাকটিস শিট গুলো মানে এক্সাম শিট গুলো দিয়ে দিব, আপনার কাছে এগুলো বারবার রিভাইজ করা, তো আপনি সেই জিনিসটা শিখতে পারছেন কিনা ভোকাবুলারিতে। সরি ভাই, আপনি আসলে ইন্ডিভিজুয়ালি এরকম করে জিজ্ঞেস করতে চাচ্ছি না নাম ধরে, ব্যাপারটা অনেক টাইম কনজিউমিং হবে। আপনারা প্লিজ একটু রেসপন্স করেন, আই নিড টু হিয়ার ইউর ভয়েস, সবাই একসাথে একটু বলেন। জি ভাইয়া, দেন পারবো ইনশাল্লাহ। জি আপনি ভাইয়া, দেখতে পারবো যেভাবে চাই যে কে ইনশাল্লাহ। কে জি পারবো পারবেন না সেটা ইনশাআল্লাহ। আপনাকে আসসালামু আমি আলাদা আলাইকুম করে স্যার। বোঝাবো। আমি প্রথমে ভোকাবুলারি প্রথমে ক্লাসগুলো করতে পারছিলাম, মানে রমজানের সময় মাঝখান দিয়ে হচ্ছে অনেক মানে ছুটে গেছিল। ওই সময় একটু পড়া হয়নি। ফার্স্ট এক্সামটাও দিছি, বাট আমার আনফরচুনেটলি মানে লাস্ট এক্সামটা দেওয়া হয়ে ওঠেনি। বাট যা ওকে, পড়ছি, হুম, যতটুকুই পড়ছি 30-35টার মতো কুইক কুইক, মানে ওখানে অনেক ভালো কিছু শিখছি। তাই থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট নেক্সট তাড়াতাড়ি। আমি দেখবো যে যার মাইক্রোফোনে আসলে আমি আওয়াজ পাবো না তার সাথে আমার আলাদা করে কথা বলতে হবে, বিকজ আমরা চাই না আমাদের কোর্স থেকে কেউ ফেইল্ড হয়ে ফেরত যাক, ঠিক আছে? ওকে, বলেন ভাই, কেউ এমন আছেন আর কেউ, নেক্সট বলেন। আমি হচ্ছে যে, উম, ভাইয়া হ্যাঁ আমি বলেন। তো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু, আপনার নাম খাদিজা, বলেন। জি জি ভাইয়া, আমার হচ্ছে যে আমি আহ, আমি অনেক বেনিফিটেড হয়েছি এই কোর্সটার মাধ্যমে। সেটা হচ্ছে যে স্পেশালি আমি শুধু ওয়ার্ড গুলো শিখিনি, আমি হচ্ছে নতুন নতুন সেন্টেন্স মেক করে সেখানে আমার কি কি ফল্ট ওইগুলো আমার বের করাটাই আসলে আমার আচ্ছা, এই আপনি জন্য কি আমার। খাদিজা আপু যিনি উত্তরা ব্যাংকে জব করেন? ইয়েস 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 ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে, বলেন। তো আমার যেটা হচ্ছে আমি বেশি বেনিফিটেড হয়েছি যে আমি সেন্টেন্স মেক করতে পারতেছি আগের চেয়ে আরো বেশি স্ট্যান্ডার্ড ওয়েতে এবং হচ্ছে কারেক্টলি। এটা আমার বেশি বেনিফিটেড হয়েছি, যেটা আমার হচ্ছে অফিসিয়াল করেসপন্ডেন্স বা অনেক জায়গায় হচ্ছে যেটা আমি এখন অ্যাপ্লাই করতেছি, সেটা আমার কাছে নিজের কাছে একটু মনে হয় যে আমি একটু একটু না অনেক বেশি চেঞ্জ হয়েছে। ওকে, দ্যাটস গুড। তার মানে এখন আপনি যদি বাকি আরো 300 ওয়ার্ড যে আমরা শিখবো,
টোটাল এই 900 ওয়ার্ড আপনার কি মনে হয় যে আপনি রিয়েল লাইফে এখন থেকে রেগুলার ইউজ করতে পারবেন বা পরীক্ষা টরীক্ষা অবশ্যই আসলে পারবো, এগুলো পারবেন? ইনশাল্লাহ পারবো, ওকে, অবশ্যই দ্যাটস পারবো, গুড। আই এম মোর হ্যাঁ, ডেফিনেটলি কনফিডেন্ট। হয়তো আপনি প্রথম 1 মাসেই 900 ওয়ার্ড সব পারবেন না, 100 200 করে আস্তে আস্তে পারবেন, বাট এই যে এটা হচ্ছে প্রসেসটা, আমার এই কাছে মনে প্রসেসটা হচ্ছে আপনি ভাইয়া, এটা হচ্ছে যে আমরা যেমন 3 বেলা খাবার খাই, জাস্ট এক্স্যাক্টলি ওরকম। আমি আপনাকে আমি আমার এক্স্যাক্টলি ছোট 2টা বেবি নিয়ে ভাইয়া, আমি সিডিসিএস, যারা এখানে ব্যাংকার আছেন তারা হয়তো জানবেন, সিডিসিএস খুবই ডিফিকাল্ট একটা এক্সাম। এটা বাইরের থেকে প্রশ্ন এনে আইবিএই হচ্ছে পরীক্ষা দেওয়ায়। তো ওটাতে 70% মার্কসই হচ্ছে পাস হয়। তো আমার একটা 3.5 বছরের বেবি আর একটা 1 বছরের বেবি নিয়ে আমি প্রথমবারই 70% মার্কসে পাস, আমি 85 পেয়ে পাস করেছি। তো আসলে আমার এখন 3টা বেবি, আমি অনেক হ্যাজেলে থাকি, আমার খুব সময় নিয়ে খুব প্রবলেম হয়, কিন্তু আমি পারবো, ইনশাল্লাহ পারবো, কারণ ওকে, আহ, আপনাকে আসলে এটা- অনেক কংগ্রাচুলেশন। আপনি আসলে আমাদের এই কোর্সটাকে এত ছোট ছোট রাখার, ক্লাসগুলো দেখছেন, আমরা চাইলে একদিনে 2 2.5 ঘন্টার ক্লাস নিলে এই কোর্স 10 15 দিনে শেষ করে দেওয়া যাইতো, 10 15টা ক্লাসে। বাট এই যে একটা কোর্স আমরা ধরেন আসলে এতগুলা ক্লাস টানতেছি, আপনাদের নামেই বলতেছি আসলে 20টা ক্লাস, বাট আসলে ক্লাসের পরিমাণ তো আপনারা নিজেরাই দেখছেন অনেক বেশি নেওয়া লাগছে। তো আমি যদি বললাম যে ঘন্টা হিসেবে যদি গুনি, এই কোর্সে আপনি যত ঘন্টা ক্লাস করতেছেন, এটা আপনি অনেক বিশাল বিশাল কোর্সেও পাবেন না, যেখানে আপনার দেখা যাবে 20 25 30টা করে ক্লাস বলবে। জি, জি, বাট দ্য থিং ইজ, ইটস নট অ্যাবাউট আওয়ার, আমরা আওয়ার গুনতে চাই না, বাট আপনাদের কাছ থেকে আমরা এই জিনিসটা চাই ভাই, এই কোর্সটা যেন আপনার জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়। তো খাদিজা আপু, আপনাকে আসলে স্পেশালি কংগ্রাচুলেশন, কারণ আপনি আসলে এত বছর চাকরি করছেন, তারপরেও যে আপনি আমাদের উপর আস্থা রেখে জয়েন করছেন, এবং ফাইনালি এই ছোট ছোট ভাগে যে কোর্সটাকে ভাগ করা আমাদের যে উদ্দেশ্য ছিল, যেটা সবার জন্য অ্যাচিভ করা ইজি হয়, তো ব্রেক অ্যান্ড কনকার যেটাকে আমরা বলি, আমরা আসলে ওরকম করেই চাচ্ছিলাম যে ছোট ছোট ভাগে ভাগ করে দেই, ইচ এন্ড এভরি ক্লাস খুব ছোট ছোট হোক, বাট আপনারা যেন সহজে অ্যাচিভ করতে পারেন। তো আপনিও আমাদের জন্য একটা ইন্সপাইরেশন, যে আপনি আসলে এই যে বললেন 3টা বেবি নিয়ে ফুল টাইম জব করে এরপরেও আসলে এটা অ্যাচিভ করতে পারছেন, দ্যাটস রিয়েলি এনকারেজিং ফর আস এন্ড আদার্স অ্যাজ ওয়েল। তো আপনারা বাকিদের আরো একটু শুনি, মানে বাকিরা আসলে কি অবস্থা, আসলে কি ভোকাবুলারির ভীতি বা ভোকাবুলারিকে চিরজীবনের জন্য জয় করতে পারবেন? আবার একটু ভয়ের কণ্ঠগুলো শুনি ভাই। জি আমি ভাইয়া, পারবো অ্যাকচুয়ালি ইনশাল্লাহ। জি ভাই, ইনশাল্লাহ জি পারবো। ভাইয়া, পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ভাই, বলেন। ওয়েটার ভোকালের বলেন। পাশে আগে যেটা জি ভাই, বুঝতাম না ইনশাআল্লাহ। ওটা নেই। ওকে, তো আমি আজকের ক্লাসের ফর্মাল পার্টে একটু ঢুকতেছি। সেটা হচ্ছে, আমাদের যে কোনো একটা কোর্সের উদ্দেশ্য থাকে, ধরেন এটা আমি অনেকবারই বলি, প্রমোদ চৌধুরীর একটা সুন্দর কথা ছিল যে যদিও আমরা শিক্ষক না, কেউ এখানে টিচার না, বাট টিচারের কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা আয়ত্ত করতে বা অর্জন করতে সাহায্য করা। আপনাকে পড়ায় দেওয়াটা টিচারের কাজ না, টিচার পড়াবে এটা তার নর্মাল কাজ। মানে ধরেন আপনি রান্না করবেন খাওয়ার জন্য, এটা একটা ম্যান্ডেটরি জিনিস, আর রান্না না করলে খাবেন কি? কিন্তু টিচারের কাজ আসলে রান্না করতে ব্যাপারটা করেন, আপনাকে খাইতে উদ্বুদ্ধ করা, আপনি যেন খাওয়াটায় আগ্রহ নিয়ে থাকেন, আপনি যেন খাইতে আগ্রহ বোধ করেন, অর্জন করতে। তা আমরা যে কোনো কোর্সে তো বলি যে পড়াশোনা করাটা আমাদের উদ্দেশ্য না, অর্জন করাটা। তো পড়াশোনা তো করতেই হবে, আদারওয়াইজ অর্জন কেমনে করবো? বাট এই পড়াশোনা বা ক্লাস নিয়ে আমরা থেমে যাইতে চাই না। এই জন্য আজকের ক্লাসটা হইতে পারতো কোর্সের এন্ডিং ক্লাস, বাট সেটা না করে আমরা মাঝামাঝি নিচ্ছি। আজকের ক্লাসের আমাদের মূল অবজেক্টিভ, আপনারা যদি রুটিনের নামটা দেখেন সেটা কি, আজকের ক্লাসটা যদি আপনার রুটিনের নামটা খেয়াল করে দেখেন, সেটা ছিল কি, ইউটিলাইজিং ভোকাবুলারি ইন এক্সামস, তাই না? যে আমরা আসলে এই ভোকাবুলারি ইউজ করে কিভাবে পরীক্ষায় মার্কস তুলবো। আচ্ছা, এখন দেখেন, আমাদের এখন থেকে আমি ফার্স্ট আপনার সাথে রুটিনটা একটু আলাপ করে নিই, আমাদের নেক্সট ক্লাসগুলোর রুটিনটা আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা সবাই একটু দেখবেন। আহ, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা দেখা আজকে 17 তারিখের জি ক্লাসটাতে ভাইয়া। আছি, যেটা আমাদের ইউটিলাইজিং ভোকাবুলারি ইন এক্সামস। এটা আমি একটু পরে আলোচনা করব, আমরা এক্সামে কি কি কাজ করবো। তারপরে দেখেন 19 তারিখে একটা রাইটিং ক্লাস হবে। তো রাইটিং ক্লাস 1, এখানে বেসিক্যালি আমরা দেখবো যে ভোকাবুলারি গুলা ব্যবহার করে আমরা কিভাবে রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারি। দিস রাইটিং স্কিল নট ফর অনলি এক্সামস, ঠিক আছে? এটা হইতে পারে আমাদের অফিসিয়াল করসপন্ডেন্স, যে আমি এসে যখন চাকরি বাকরি করবো তখন কোনো একটা লেটার লিখতে হইলে, ক্লায়েন্টকে কিছু মেইল করতে হইলে, আমরা এইসব জায়গায় এই যে এতগুলো ভোকাবুলারি শিখলাম, এগুলো কিভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে? এটা আমরা ক্লাস 1-এ দেখবো। আচ্ছা, এরপরে দেখেন 16 ক্লাস 16, যেটা আপনার এপ্রিলের 21 তারিখ হচ্ছে, কুইক কুইজ 1 থেকে 30 আপনি রিভাইজ করে আসবেন বাসায় আপনার মতো করে। এখন বলেন রিভাইজ কই থেকে করবেন? বলেন রিভাইজ কোথা থেকে করবেন? ভাইয়া, আমার নোট খাতা থেকে। ভিডিও গুলো শুনবো আর মাইসা, যে পিডিএফ এর রাইট পিডিএফ রাইট এবং রাইট। আমাদের নোট খাতা ফলো করবো আর কি। নাও আই এম ফিলিং রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে কোর্সটা করে অ্যাচিভ করতে পারছেন। নাও উই আর রিয়েলি ফিলিং হ্যাপি। আপনাদেরকে একটা কমিউনিকেশনের ব্যাপার বলি, আপনারা প্রায় বিভিন্ন জায়গায় সেমিনারে বলেন বা বিভিন্ন ক্লাসে বলেন, যা বক্তা আপনাকে বলবে, আরে আপনাদের এত করে বলতেছে তাও বুঝতেছেন না, আপনারা আসলে আরেকটু মনোযোগ দেন, আপনারা কিছুতেই বুঝতেছেন না কেন, আপনারা বোঝার চেষ্টা করেন।
No, it's not the case. Any communication, if there is a gap is from the speaker. আপনারা ওনাকে বলবেন যে ভাই আমি মনোযোগ দিচ্ছি, আপনি বোঝানোর মতো করে বলতে পারতেছেন না, রাদার ইউ চেঞ্জ ইউর ওয়ে অফ ডেলিভারি। আমি কি আপনাকে বুঝতে পারছি? সো দ্য থিং ইজ, আমরা আসলে আপনাকে বুঝতে পারছি কি না, দ্যাটস আওয়ার সাকসেস অর ফেলিওর, নট ইয়োর ফেলিওর যে তুমি বোঝো নাই ভাই। তো আপনাদের একটু আগের কথাগুলো শুনে নাও আই রিয়েলাইজ যে আপনারা আসলে এতদিন যে ক্লাসগুলো করছেন বুঝতে পারছেন। নাও উই আর ফিলিং হ্যাপি যে আসলে আপনাদেরকে বুঝতে পারছি। সো আপনারা অলরেডি বুঝে গেছেন 1 থেকে 30 কোথা থেকে রিভাইজ করবেন। ওকে, সো আপনারা বুঝতেই পারতেছেন কুইক কুইজ 1 থেকে 30 ওখানে দেওয়ার মানে কি বলেন তো? ওই দিন কি হবে? একটু পরীক্ষা হবে আর কি। রাইট, দেয়ার উইল বি অ্যান এক্সাম। 1 থেকে 30 এর উপর এক্সাম হবে। অলরেডি আপনারা রেগুলার এক্সাম যেগুলো দিচ্ছেন তো দিছেনই, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনারা হয়তো 52টা এক্সাম অলরেডি দিচ্ছেন যেগুলো আপনাদের ইন ক্লাস এক্সাম। বাট এছাড়া 2টা আপনারা এক্সাম দিচ্ছেন যে এক্সাম গুলো দিয়ে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে কোশ্চেন্স উইল বি ইজি বাট উইল বি সো ক্রিয়েটিভ, এন্ড ফর দ্য ক্রিয়েটিভিটি কোশ্চেন মে ফিল হার্ড, তাই তো? এটা বুঝতে পারছেন না 2টা এক্সাম দিয়ে? যে এই জি ভাই, এক্সামে যদি বুঝতে এই পেরেছি। প্রশ্ন যদি আপনাকে হ্যাঁ। পরীক্ষা ছাড়া দিয়ে দেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে, দেখলে মনে হয় আরে এত সোজা কোশ্চেন আসে। বাট থিং ইজ আপনি রিয়েল এক্সাম দিয়ে দেখছেন যে এক্সাম হলে এত সোজা কোশ্চেনই আসলে কতটা টাফ মনে হয়েছে পরীক্ষার সময়, তাই তো? তাই কি না? ইট ওয়াজ ভেরি চারটা টাইপের আপনারা এই 2টা পরীক্ষায় প্রশ্ন দিচ্ছেন। তো আপনারা কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আইবিএ তে কখনো দেখছেন বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেখছেন যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল আসলে এতটা ডিফিকাল্ট কখনোই মানে হার্ড থাকে না, বাট পরীক্ষার হলে এটা হার্ড মনে হয়? বিকজ একটা সহজ জিনিস বলি, আপনি যখন অনেক দূরে তাকায় থাকবেন তখন আপনার ঠিক পায়ের সামনে যা কি আছে আপনি খেয়াল করতে পারবেন না, কারণ আপনি তাকায় আছেন অনেক দূরে। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা করি, আমরা এত কঠিন কঠিন প্রশ্ন নিয়ে চিন্তা করি, পরীক্ষায় যে সহজ সহজ জিনিসগুলো আসে আমরা এগুলো আসলে দেখতে পাই না চোখে। পরীক্ষার হলে মাইন্ডসেটই থাকে আসলে আরে প্রশ্ন তো কঠিন হবে। তো আপনারা যদি দেখেন আসলে প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কখনোই এতটা বেশি হয় না। এটা দুনিয়ার কোনো পরীক্ষা নেই, ইটস নট জিআরই এক্সাম, ইটস নট ইভেন আইএলস, এত ইটস নট সাইন্টিফিক এক্সাম, ঠিক আছে? এটা ইফিসিয়েন্সির এক্সাম হয়। বাংলাদেশে যত চাকরির পরীক্ষা হয়, যত আপনার আইবিএর এক্সাম বলেন, এগুলা সব হচ্ছে ইফিসিয়েন্সির এক্সাম। ইভেন অ্যাবাউট বিসিএস 4 ঘন্টা যে রিটেন পরীক্ষা দেয়, অনলি দে উইল ডু গুড যাদের আসলে দ্রুত লেখার অভ্যাস আছে। আদারওয়াইজ যত ভালো পারুক, হাতের লেখা ফাস্ট না হলে এবং 4 ঘন্টা লেখার মতো ফিজিক্যাল এনার্জি না থাকলে জীবনে সে বিসিএস এ ভালো করতে পারবে না। এটা কি আপনারা জানেন নাকি? বিসিএস রিটেন এটা আসলে খালি মেধার পরীক্ষা না, ইটস এ ফিজিক্যাল ফিটনেস এর একদম। 4 ঘন্টা লেখা কি সোজা কথা বলেন? তাও কি টানা 7 দিন, কোনো গ্যাপ নাই কিন্তু, না এটা ভাইয়া, বুঝতেছেন? কোনো গ্যাপ নাই, আপনি টানা 7 দিন পরীক্ষা দিচ্ছেন, 4 ঘন্টা করে লিখতেছেন। আপনার পরীক্ষা টরীক্ষা বাদ দেন, রোজ যদি 4 ঘন্টা করে টানা 7 দিন লিখতে বলে আপনি 6 আর 7 ডে দিকে আপনার হাত চলবেই না। তো সিমিলারলি এখানে আসলে একই কেস। তো ওকে, সেম আপনারা দেখেন এপ্রিলের 23 তারিখে আপনাদের 31 থেকে 50, 25 তারিখে হচ্ছে 51 থেকে 66, 66 আর 67 টু 86। এখন মাঝখানে যে কলামটা আছে সেই কলামটা আপনারা আমাদের অ্যাপ্রক্সিমেট যে একটা প্ল্যান ছিল সেটা দেখতে পাচ্ছেন, রাইট? সো এই অনুযায়ী আমরা আপনাদেরকে ক্লাসগুলো দিয়ে দিব গ্রুপে। আপনারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন। সো নাও একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোর্সের একটা প্ল্যান অলরেডি আপনি দেখতে পাচ্ছেন কিনা। আমরা আস্তে আস্তে করে আপনাদের নিয়ে আগাচ্ছি, আপনাদেরকে ক্যাপাবল বানাচ্ছি। যখন আপনি ক্যাপাবল হচ্ছেন যেই কাজটা করতে, সেই জায়গাটা আপনাকে নিজেকে করতে দিয়ে আমরা নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করতেছি যেটা আপনার আরো কাজে লাগবে। এটা কি খেয়াল করছেন? জি ভাই, এটা অনেক হেল্পফুল। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথমে আপনাকে বলছি আমাদের সাগর জয় করতে হবে, একটা মেটাফোর বলতেছি। এখন আপনার জন্য সাগর জয় করা আসলে অনেকাংশে ভাবতেই খারাপ লাগতে পারে যে ভাই আমি এটা পারবো না, সাগর জয় করা আমার পক্ষে সম্ভব না। তো আমরা আপনাকে প্রথম যেটা করছি, ওকে চলো তুমি আসলে পুঁটি মাছ ধরা শিখো। আপনি যখন পুঁটি মাছ ধরা শিখছেন, আমরা আর পুঁটি মাছ নিয়ে পড়ে থাকি না। এরপরে আমরা আপনাকে বলছি চলেন এবার আমরা তেলাপিয়া মাছ ধরা শিখি, পুঁটির চেয়ে একটু বড়। আপনি যখন তেলাপিয়া মাছ ধরা শিখে গেছেন, আপনাকে তেলাপিয়া গুলো নিজে ধরতে দিচ্ছে। আমরা চলে গেছি মনে করেন আরেকটু বড়, যে ইলিশ মাছ ধরো। সো রাইট নাও আমরা আসলে ইলিশ থেকে আরেকটু বড় দিকে আগাবো, সেটা হচ্ছে ডান পাশের কলামটা। দ্যাটস ওয়াই আপডেটেড ক্লাস রুটিন। ক্লিয়ার? তো এইখানে আমাদের ফুল ফোকাসটা থাকবে আপনি রাইটিং এ এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন, বিকজ আপনাকে ভোকাবুলারি পড়াটা অলরেডি আমরা শিখাই ফেলছি। নাও আমরা কি করব, আমরা আপনাকে ভোকাবুলারির পাশাপাশি অন্যান্য জিনিসগুলো ফোকাস করব। সো গ্রুপে আজকে আমরা হচ্ছে যে আপনাকে 53, 54, 55, 56, 57, 58, 59, 60 এই 6টা নাকি 8টা লেকচার দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে অলরেডি যেহেতু সিস্টেমেটিক হতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, যেই ক্লাসগুলা অলরেডি আপনি জানেন যেগুলা কিভাবে কি করতে হবে, আপনি সেভাবে করে করবেন, ঠিক আছে? দেন উই উইল ফোকাস অন দোজ ওয়ার্ডস ফর রাইটিং। ক্লিয়ার? না বুঝতে পারছি? ওকে,
আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? জি না ভাই, ভাইয়া। ওকে, ওকে, তাহলে আসেন এবারে আমি আর একটা জিনিস আমার স্ক্রিনে একটু খেয়াল করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া ভাইয়া। দেখা যাচ্ছে। জি ওকে, ভাইয়া। এই তিনটা জিনিস একটু খেয়াল করেন আমরা যা যা পড়ছি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত পড়তেছি ওয়ার্ড স্মার্ট, এইটাই তো, তাই তো? এটা পড়তেছি, এটা হোপফুলি আমাদের একটু আগে যে রুটিন দেখালাম এই রুটিন অনুযায়ী দেখেন আমাদের এক্সপেক্টেড রুটিন অনুযায়ী এপ্রিলের 29 তারিখ শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এবারে খেয়াল করেন, এইটা যখন আপনাদের ওয়ার্ড স্মার্ট পুরো হয়ে যাবে, আচ্ছা, জিআরই 333-এর প্রথম 50টা ওয়ার্ড আমাদের ক্লাস হয়েছে। আপনারা কয়জন এই ক্লাসগুলো করছেন? আমি জানি আপনারা ম্যাক্সিমামই করেন না, দ্যাটস দ্য প্রবলেম। লাইভে তো অনেকেই থাকেন নাই, যেহেতু আমাদের এটা এমনই একটা কোর্স ছিল যেখানে আমরা আসলে আপনাদেরকে, অনেক মানুষ জব হোল্ডার ছিলেন, so আমরা ফোকাস মানে ফোর্স করি নাই। বাট ওই 50টা ওয়ার্ড কয়জন পড়ছেন বলেন, কয়জন ওই ক্লাসগুলো করছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? হাত জায়গাতে হবে না, মুখে বলেন কোন 50টা ক্লাস ওয়ার্ডের কথা বলছি, 1 থেকে 50, জিআরই 333-এর, রাইট? ঠিক আছে, জি ভাইয়া করছি। ভাই আমরা ওকে, গুড। ক্লাস করি নাই কিন্তু এইগুলো পড়া হয়েছে না সবগুলো। না, পড়া হইলে হবে না, ক্লাসগুলো করে ফেলবেন। ঠিক আছে, ক্লাসগুলো অলরেডি গ্রুপে রেকর্ডেড ক্লাস তো লিঙ্ক দেয়া আছে, রাইট? পুরা প্লে লিস্টটা দেয়া আছে না, জি তাই তো? ভাই। তো ওই 50টা ক্লাস ভাই, ওই 50টা ওয়ার্ড যেভাবে করে দেখাইছি ক্লাসে ওইভাবে করে অবশ্যই আবার করবেন। আচ্ছা, এটা যখন করা হয়ে যাবে, আমি আবারও বলতেছি, নট এই 29 তারিখ পর্যন্ত লাগবে না, বাট 29 তারিখের পরে ধরেন আপনার ওয়ার্ড স্মার্ট শেষ, রাইট? 29 তারিখের পর আপনার ওয়ার্ড স্মার্ট শেষ, রাইট? তাই তো? দেন ভাইয়া আপনার কাজ হবে এই জিআরই 333-এ ওয়ার্ড স্মার্টের যে 900 ওয়ার্ড বা 850 ওয়ার্ড, তার মধ্যে মোস্টলি অ্যাটলিস্ট 300 ওয়ার্ড এখানে কমন পাবেন। এই 300 ওয়ার্ড ভাই আপনি 333টা ওয়ার্ড আপনি খুব ভালো মতো নিজের মতো করে অলরেডি পড়া শিখাই ফেলছি, 50টা ওয়ার্ডের ক্লাস নিয়ে দিছি, বাকি জিনিসগুলো এইভাবে করে করে ফেলবেন। দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট রিভিশন আইটেম। ক্লিয়ার? দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট রিভিশন আইটেম। আমি কিভাবে বুঝতে পারছি? জি ওয়াই ভাইয়া। দিস ইজ কল্ড রিভিশন? কারণ এই ওয়ার্ড গুলা প্রত্যেকটা অলরেডি আপনি ওয়ার্ড স্মার্টে দেখে আসছেন, রাইট? হাইয়েস্ট অল্প কয়েকটা জিনিস 33টা নতুন পাবেন। সো দ্যাটস ওয়াই কাগজ কলম নিয়ে কি লিখতেছেন, এই কথাগুলো লিখতেছেন? জি লিখতেছি। সো দিস উইল বি ইয়োর ফার্স্ট রিভিশন আইটেম। আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা কোর্স 300 টাকা দিয়ে করছিলাম, এখন আমি এটার পুরা সুদে আসলে উসুল করতে চাই, এটার আমি 3 লাখ টাকায় কনভার্ট করতে চাই ইন মাই ক্যারিয়ার, সো দ্যাটস হোয়াট আপনাকে করতে হবে, কি ফার্স্ট এটা দিয়ে রিভিশন শুরু করতে হবে। এবার আমি আরেকটা কিছু জিনিস দেখাই দিচ্ছি, আমি কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব। আমরা অলওয়েজ আসলে কি এগুলো আমি খুব একটা আমরা তো পাবলিকলি ভাবে বলি না, বাট আমরা আপনাকে হিউজ পরিমাণে রিসোর্স আমাদের কোর্সে প্রোভাইড করি, এটা অলরেডি আপনারা দেখতেছেন। ঠিক আছে, মানে শুধু এই বুঝতে পারলাম না, ঘন্টা হিসেবে গুনলে আপনি কি পরিমাণ ক্লাস অলরেডি করছেন সেটা আপনারা জানেন। দেখেন, এইটা একটা, এটা খুব, এগুলো আমাদের আমাদের আসলে পার্সোনালি ক্রেডিট নেওয়ার মতো কোনো বিষয় না। দিস আর হাইলি অ্যাভেলেবল অন ইউটিউব, সরি অন ইন্টারনেট। বাট আমরা যেটা করতেছি 1,00,000 100 কন্টেন্টের মধ্যে যেটা আপনার দরকার হবে অতটুকু গুছিয়ে দিচ্ছি। ফার্স্ট থিং, এটা প্রিন্ট করে নিবেন, একটা একটা পেজ, এটা অলরেডি কোর্স ডকে দেয়া থাকবে, ঠিক আছে, ভোকাবুলারি কোর্স ডকে দেয়া থাকবে, এটা প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করে নিয়ে কিভাবে রিভাইজ করবেন? প্রথম ওয়ার্ডটা ধরবেন, অ্যাবেট। বলেন, এটা কি জিআরই 333-এ পড়ছেন? জি ভাইয়া। জি অ্যাবারেন্ট ভাইয়া। পড়ছেন? জি ভাইয়া। Okay, এইরকম করে প্রত্যেকটা টিক দিয়ে যাবেন যে কোনটা কোনটা অলরেডি আমি জিআরই 333-এ পড়ছি, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ রিভিশন, বুঝতে পারছি, তাই তো? এখানে মাত্র 4 পেজ, এটা প্রিন্ট করে নিয়ে এই টিক দিবেন। টিক দিলে আপনার বাকি থাকবে কয়টা, যে কয়টা, এই যে দেখেন রিভিশন কেন বলতেছি জানেন? আপনি যখন টিক দিবেন, অলরেডি যদি আপনি না পড়েন বা জিআরই 333-এ ছিল, আপনি তো বুঝবেন না যে এটা ছিল কি ছিল না, রাইট? তাই কি না বলেন? জি আমার ভাইয়া। কথা শুনতে হ্যাঁ পাচ্ছেন? বুঝতে পারবো। জি জি ভাইয়া। জি তো জি, বুঝতে এখান থেকে যে কয়টা ওয়ার্ড আপনি পারবেন না, দ্যাট মিনস ওই কয়টা ওয়ার্ড আপনাকে আরেকটু ভালো মতো শিখতে হবে, তাতে ওয়ার্ড স্মার্টে থাকুক বা না থাকুক। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া। ধরেন এই যে জি অ্যালাক্রিটি, ভাইয়া। এটা জিআরই 333-এ ছিল কি ছিল না বলেন? ছিল ছিল। ভাইয়া। এলিভিয়েট ছিল ছিল কি ছিল ভাইয়া। না বলেন? ছিল। ছিল। অ্যামালগামেট ছিল কি ছিল না বলেন? ছিল ভাইয়া। ছিল ভাইয়া। অ্যাম্বিগুয়াস ছিল কি ছিল না? ছিল ভাইয়া। ছিল। এক্স্যাক্টলি। না এইভাবে ভাইয়া। করে এইভাবে করে এইভাবে করে আগাইলে আলটিমেটলি হয়ে যাবে। ওকে, নেক্সট আসেন, আর একটা রিসোর্স দিয়ে দিব, এটা আমাদের নিজেদের রিসোর্স, হয়তো ইন্টারনেটে ওরকম করে অ্যাভেলেবেল পাবেন না, বাট এই টাইপের সিমিলার হাজার হাজার ওয়ার্ড ইন্টারনেটে, মানে রিসোর্স ইন্টারনেট আছে, খুব আহামরি কোনো কিছু না। আমরা আপনাদেরকে জাস্ট গুছাইয়া দিচ্ছি যেই জায়গাটা আপনারা স্ট্রাগল করেন। সেম ভাইয়া, এইখানে আমরা করতেছি কি প্রত্যেকটার একটা করে সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যেই জিনিসটা আমরা পুরো কোর্সে সবচেয়ে বেশি ফলো করছি, রাইট? তাই তো? এটা কেন দিচ্ছি? আপনার এটা দিয়ে কাজ কি বলেন?
এটা দিয়ে কাজ হচ্ছে আপনাদেরকে পুরা যেই প্যাটার্নে নোট খাতা বানাইতে বলছি, এবার একটা করে ওয়ার্ড পড়বেন, আপনার নোট খাতায় সিমিলার প্যাটার্নে আপনি জিনিসটা লিখে ফেলবেন, রাইট? আমরা যেভাবে করে পুরা কোর্সে হোমওয়ার্ক করছি, এইটা জাস্ট আপনাকে একটা হিন্ট দেওয়ার জন্য দেয়া। সো ইউ ক্যান কনসিডার দিস বুক, এই যেটা দিচ্ছি এটা কার সাথে কম্পেয়ার করতে পারেন বা কার মতো করে চিন্তা করতে পারেন এই আমাদের এই রিসোর্সটাকে এখন যেটা দেখাচ্ছি, বলেন। নোট করানোর মতো। নোট খাতার মতো। বেসিক্যালি দিস ইজ ইউর ওয়ার্ড স্মার্ট বুক ফর জিআরই 333, বুঝতে পারছি? একদিন ওয়ার্ড স্মার্ট থেকে পড়তেন, এবার আমাদের এখান থেকে পড়বেন। 23 পেজের একটা বই ধরেন, আমরা ধরেন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ওয়ার্ড স্মার্ট এর অল্টারনেটিভ ফর জিআরই 333, ক্লিয়ার? তাই তো? এটা বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে ডান, ওকে ডান। তাহলে এইভাবে করে আপনাদের অলরেডি জিআরই 333টা কমপ্লিট হয়ে যাবে। এটাকে রিভিশন কেন বলতেছি? বিকজ মোস্টলি আপনি একই জিনিস পাবেন। ওকে, এবারে আসেন আরেকটা জিনিস, ফাইনালি আরেকটা রিসোর্স দিচ্ছি। এটা আসলে একদমই মানে আমার বানানো না, লেট হিম গিভ দ্য থ্যাঙ্কস। এটা যিনি বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে, আমি এটা ইন্টারনেটে ছিল আপনাদেরকে দিচ্ছি বিকজ এটা খুবই আমার কাছে মনে হচ্ছে খুব এফিসিয়েন্ট একটা জিনিস। কাউন্সিলর ফরহাদ নামে কেউ একজন বানিয়েছিলেন, আমি জানি না উনি কুয়েটের কোন ব্যাচ, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পেয়েছিলাম, তো থ্যাঙ্কস টু হিম। সো এটা ইন্টারনেট ফ্রিলি অ্যাভেলেবেল ছিল। সো দেখেন, এইটা আপনি আরেকটা কাজে ব্যবহার করবেন। এই 11 পেজ আবার চাইলে প্রিন্ট করে নিতে পারেন, চাইলে মোবাইলে রাখতে পারেন। হোয়াটস দ্য পারপাস অফ দিস শিট, বলেন বলেন। প্র্যাকটিস লাইক আমরা অ্যান্ড মিনিমাম এটা একই ব্যবহার ওয়ার্ড করবেন। গুলো এই যেগুলো এই একই 11 জাতীয় পেজ মিনিং একবার, সেগুলো ব্যবহার করবো। রাইট, এই 11 পেজ একবার প্রিন্ট করে নিবেন, একবার রিভাইজ করে এরপরে ছিঁড়ে ফেলে দিবেন, বুঝতে পারছি? দেখেন আপনি তো অলরেডি এখানে এই এই শিট আপনার হাতে একবার টেস্ট করছেন, এইটাতে আপনার কাজ হচ্ছে ফাইনালি আরেকবার রিভাইজ করবেন। এই 11টা পেজটা প্রিন্ট করে নিবেন, আপনার এখান থেকে একটা করে দেখবেন আপনি পারেন কিনা, অ্যাবেট সাবসেট এর জিনিসগুলো আপনি জানেন কিনা। এই এটা ভাঁজ করে নিবেন, এই লেফট কলামটা ভাঁজ করে নিবেন, ভাঁজ করে এটা প্র্যাকটিস করবেন। দেন আপনি যেটা যেটা দেখবেন পারতেছি না, তার মানে কি এই কটা আরো ভালো মতো একটু শিখতে হবে, রাইট? তাই তো? সো এই জি। 3টা পিডিএফ যখন আপনি করে ফেলবেন, আপনার হাইয়েস্ট টাইম লাগবে ভাই, হাইয়েস্ট। আপনি অফিস করেন আর যা খুশি করেন, স্মাগলিং করেন, যা করেন, ছিনতাই করেন, চুরি করেন, ডাকাতি করেন, ঠিক আছে, যা খুশি করেন, হাইয়েস্ট 15 দিন সময় লাগবে, হাইয়েস্ট। দিনে 1-2 ঘন্টা করে সময় দিলে, ওকে? কারণ অলরেডি আপনি ভোকাবুলারি পড়ার সাথে পুরোপুরি অভ্যস্ত, তাই তো? ঠিক আছে, হাইয়েস্ট 15 দিন সময় লাগবে। সো আমি কি এটা এক্সপেক্ট করতে পারি আপনাদের কাছ থেকে, ডিপেন্ডিং অন দ্য রুটিন? আমাদের কোর্স শেষ হচ্ছে মেয়ের 5 তারিখ, মেয়ের 5 তারিখ, আমি 20 দিন ধরলাম। মেয়ের 25 তারিখে আমি কোর্স গ্রুপে, যদিও কোর্স শেষ, আপনাদেরকে যদি মেয়ের 25 তারিখে একটা পরীক্ষা থ্রো করি জিআরই 333-এর উপরে, ক্যান আই এক্সপেক্ট ইউ টু অ্যাটেন্ড দ্যাট এক্সাম? ইয়েস Yes, ভাইয়া। ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। মানে কোর্স এই জিআরই অনলি জিআরই 333-এর উপরে পারবেন? দেখেন কোর্স শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভাইয়া। ফুললি জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া, পারবো ভাইয়া। এই জিনিসগুলো আমরা জানি না কোর্সে কখনো পাবলিকলি, যে আমাদের কোনো কোর্স আমরা এটা বলি না যে কোর্স শেষ হওয়ার পরে কি হবে, বাট অলওয়েজ উই ট্রাই টু অ্যারেঞ্জ লটস অফ সেশন যেখানে আপনি আসলে অলওয়েজ এঙ্গেজ থাকবেন আপনার যে পড়াশোনাটা ছিল তার সাথে। বাট এই জিনিসগুলো আমরা এইভাবে বলি না বিকজ দ্যাটস নট এ কমিটমেন্ট, ঠিক আছে? যেই জিনিসটা আপনাকে ফ্রি দিব, যেই জিনিসগুলো আপনাকে কোর্সের মানে কমিটমেন্টের বাইরে দিব, ওইগুলো নিয়ে আসলে পাবলিকলি বলতে পারি না বিকজ এটা তো নাও হইতে পারে। কি বলছি বুঝতে পারছেন? মানে ধরেন আপনাকে তো এটা বলতে পারি না যে তুমি আমার কাছ থেকে, ধরেন একটা জিনিস এরকম যে আপনি আমার কাছ থেকে একটা শার্ট কিনলে একটা গেঞ্জি ফ্রি পাবেন, আর আমি তার আপনার এটা বলতে পারতেছি না যে আমি আপনার আজীবন গেঞ্জি ফ্রি দিব, ঠিক আছে? সো উই টক অ্যাবাউট অনলি দ্য শার্ট, যে আপনাকে আমরা বেটার শার্ট দিব, ঠিক আছে? বাট আলটিমেটলি রেগুলারই আমরা এইভাবে করে জিনিসগুলো দেওয়ার ট্রাই করি। সো আপনারা এটা আমাকে বলেন, ক্যান ইউ অ্যাসিওর মি যে আপনি জিআরই 333-এ আসলে এই কোর্সের পরে আপনার যে ফ্লোটা থাকবে, জড়তা বা গতি আমরা বলি না, ঠিক আছে, যে আমার অলরেডি যে গতিতে ছিলাম ওই গতিতে আমি শেষ করে ফেলতে পারবো। অলরেডি 50টা ওয়ার্ড এখানে আপনাদেরকে ক্লাস করা হয়ে গেছে, বাকিগুলো নিজেদের মতো করে ফেলতে পারবেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের পড়ানো হয়েছে, আবারও বলি শুনেন, প্রত্যেকটা ওয়ার্ড পড়ানো হয়েছে। দ্যাটস ওয়াই দিস লিস্ট ইজ কল্ড হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, মানে এগুলো পরীক্ষায় বেশি আসে। আলাদা করে এই 333টা ওয়ার্ডকে কেন ইম্পর্টেন্স দেয়া? বিকজ এগুলো পরীক্ষায় বেশি আসে। আমি কি বুঝতে পারছি? দিস আর কল্ড হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। এই প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে পড়ানো হয়েছে অলরেডি, ঠিক আছে? বাট আপনার এই 333টা ওয়ার্ড আমাকে অ্যাটলিস্ট 300টা ভালো মতো নেক্সট 15 দিনে পড়ে ফেলবেন। আমি চাই আপনাদের এই 300টা ওয়ার্ড আপনার ঠোঁটের আগায় থাকুক। ক্যান ইউ অ্যাসিওর মি, ক্যান ইউ কমিট, গিভ মি দ্য কমিটমেন্ট, ক্যান ইউ কমিট টু মি যে করবেন? জি ভাইয়া, ইয়েস ইনশাল্লাহ। ভাইয়া। ফাইন। Yes, ভাইয়া। তো এই 3টা জিনিস আমি কোর্স ডকে দিয়ে দিব, আপনাদের কোনো জায়গায় খোঁজাখুঁজি করে ইয়ে করতে হবে না। আমাদের কোর্স ডকে সব কন্টেন্ট যেভাবে গোছানো থাকে, ইউ ক্যান ইজিলি অ্যাক্সেস ফ্রম দেয়ার। ওকে, নেক্সট আমি আবার হচ্ছে একটু
আচ্ছা, এখন আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জিআরই 333-এর এই পিডিএফটা, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে আবার আমি একটু আমাদের লিস্টে যাচ্ছি, ঠিক আছে, যে আমরা কি কি পড়ছি। ওকে, নেক্সট এবারে যে জিনিসটা দেখাবো এটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ একটা জিনিস হবে, ঠিক আছে। ভাই আবারও বলি, আমরা যে কোনো কোর্সে সবসময় চেষ্টা করি যে আপনার জন্য বেস্ট ইফিশিয়েন্ট কন্টেন্ট গুলা রাখতে। সো এগুলো আপনি ফেসবুক বিভিন্ন গ্রুপে অঢেল পাবেন, ঠিক আছে। এগুলো এমন না যে আমরা আহামরি ক্রিয়েটিভ কিছু, বাট থিং ইজ জাস্ট আপনাকে গোছায় দেয়া, এন্ড ইউ নিড টু ইউজ দোজ রিসোর্সেস ইন এন ইফিশিয়েন্ট ওয়ে। আমরা আপনাকে ইফিশিয়েন্ট ওয়েতে দিচ্ছি, আপনি ইফিশিয়েন্ট ওয়েতে ইউজ করবেন, দ্যাটস আওয়ার এক্সপেকটেশন, দ্যাট ইজ হোয়াট আইবিএ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যে ভোকাবুলারি গুলো আসছে, এটা হচ্ছে আপনার জন্য তাহলে কি সেকেন্ড, কি বলেন? জিআরই 333 ছিল ফার্স্ট কি রিভিশন, রিভিশন, এইটা কি তাহলে বলেন? সেকেন্ড সেকেন্ড রিভিশন, রিভিশন। সেকেন্ড রিভিশন। রাইট। তাহলে খেয়াল করেন, অলরেডি এই সিমিলার জিনিসগুলো আপনার আবার পড়া হয়ে যাবে। এটাকে আমরা একটু আগে বলতেছিলাম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, ঠিক আছে। এবার এটাকে কি বলবেন? একই জিনিস, তাই তো। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস কেন? কারণ এগুলো পরীক্ষা আসছে, তাই তো। এগুলোকে চিন্তা করতে পারেন মানে হাইলি প্রবাবল সাজেশনস, তাই তো, জি তাই ভাইয়া। কি না? জি ওকে, ভাইয়া। তাহলে একটু দেখেন, জি ভাইয়া। আপনাদেরকে এবার এটা দেখাচ্ছি। ওকে, এই লিস্টটা এখন যেটা দেখাবো এটা যেভাবে করে করা আছে, আপনি এক কথা এটাকে বলতে পারেন দিস ইজ জাস্ট সেক্সি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। ওকে, এটা যিনি আমাদেরকে প্রিপেয়ার করে হেল্প করছেন তার নাম হচ্ছে তাহমিদ আহমেদ। তাহমিদ হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ও ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করতেছে। সো ওর নামটা বলার উদ্দেশ্য হচ্ছে ওকে ওর কি বলা যেতে পারে, সময়ের জন্য ডেফিনেটলি ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আপনাদের তরফ থেকে, বিকজ আপনারা এটা দ্বারা বেনিফিটেড হবেন, ঠিক আছে, এই জন্য। সো উই নিড টু নো দ্য নেম, যে কে আমাদেরকে কোন জায়গায় কন্ট্রিবিউট করতেছে, তাই না? দেখেন, তো এটা আপনারা নিজেরাও বানাবেন, মানে এগুলো আসলে বললাম না, এগুলা এমন না যে আসলে কি বলা যেতে পারে যে আপনি ইন্টারনেটে কোনো জায়গায় অ্যাভেলেবেল না, বাট কিন্তু আমরা সবসময় চেষ্টা করি, দুনিয়ার সব রিসোর্স এখন অ্যাভেলেবেল ইন্টারনেটের যুগে, বাট হোয়াট টু ইউজ এন্ড হাউ টু ইউজ, দ্যাটস দ্য মেইন পার্ট অফ আওয়ার কোর্স। ওকে, তাহলে এটা অলরেডি বুঝতে পারতেছেন কি কি আছে বলেন। ম্যাক্সিমাম আমাদের পড়া পাঠ গুলো এখানে। ভাই এখানে ম্যাক্সিমাম নেই, এখানে একটা ওয়ার্ডও নাই যেটা আপনি পড়েন নাই, অলরেডি পড়াইছি। একটা ওয়ার্ডও নাই যে আপনি পড়েন নাই, ঠিক আছে, প্রত্যেকটা জি ওয়ার্ড ভাইয়া, এখানে পড়াইছি। তাহলে এইভাবে করে আবার কেন দিচ্ছি, এভাবে করে আবার কেন দিচ্ছি বলেন? রিকল করার জন্য। রিকল করার জন্য, Revision. রিভাইজ করার জন্য। শুনেন, আমাকে মাঝে মাঝে অনেকে, এই যে ধরেন আমাদের লং কোর্স শুরু হচ্ছে না, একটা মে মাস, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া এই কোর্স তো সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে, তারপরে কি করব? তো আমি তাদেরকে এটাই বলি, ভাই তুমি কি করবা তোমার চিন্তা নাই, তোমার পড়াচ্ছি কি এই জন্য যে তুমি খালি পড়বা, তোমার চান্স তো পরীক্ষা চান্স পাওয়া, সো উই উইল গিভ ইউ এনাফ। তুমি ক্লাস শেষ হওয়ার পরে কিভাবে প্র্যাকটিস করবে, আপনাদেরকে সেটাই করতেছে। আজকের আলোচনাটা কি, কোর্স শেষ হওয়ার পরে আপনি কি করবেন, আপনার যেন জীবনে আর দুনিয়ার কোনো জায়গায়, আপনি আইএলটিএস দেন, জিআরই দেন, আপনার যেন ভোকাবুলারি নিয়ে চিন্তা করতে না হয়। আপনি ইউএসএ যাবেন, দুনিয়ার কোন জায়গায় যাবেন, আপনার যেন ভোকাবুলারি নিয়ে এই 300 টাকা যেন আপনার জীবনে ভোকাবুলারির এমনটা হয় যে ভাই জীবনে 300 টাকা এক জায়গায় খরচ করছিলাম, নট ইভেন 300 টাকা, 299 টাকা যে এক জায়গায় দিছিলাম, মানে দুনিয়াদের উল্টাই ফেলছে ওইটা দিয়ে। দ্যাটস দ্য ভাইয়া, পারপাস, ঠিক 300 আছে। টাকায় যে এত কিছু পাওয়া যায় এই প্রথম জীবনে দেখলাম। না ঠিক আছে, এটা সবসময় পাওয়া যায় না। এই হ্যাঁ কোর্সটা জি গত ভাইয়া। বছর ছিল 1250 টাকা। উদ্দেশ্য ছিল আমাদের একটা ইয়ে করা, বাট আলটিমেটলি ইটস, আমি আপনাদের কোর্সের শুরু থেকেই বলছি, ইটস নট অ্যাবাউট দ্য মানি। টাকা যাই থাকুক, কন্টেন্ট সেমই থাকবে, ঠিক আছে, কন্টেন্ট সেমই থাকবে এবং আউটপুট এবং আপনাদের অ্যাচিভমেন্ট সেমই থাকবে। কোর্সটা বেসিক্যালি এত কমে দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই, আপনাদেরকে অনেকবার এগুলো বলছি যে মানুষজন একটু সাহস করে এসে ভয় ভাঙুক। আমি আসলে কোনো কিছুতে সস্তায় বিশ্বাসী না, একদমই না। বাট যেহেতু এটা অলরেডি একটা প্রুভেন কোর্স, আমাদের খুবই পপুলার, দ্যাটস ওয়াই আমি সস্তায় দিছি। এটা যদি এমন হয়েছে যে প্রথমবার কোনো কিছু দিতেছে, আমি প্রথমবার কোনো কিছু কমে দেই না, ঠিক আছে। কমে দেওয়ার জিনিসপত্র আসলে দেই না, মানে এত জিনিস সস্তায় দিচ্ছি এতে মানুষজন দাম দেয় না, তারা মনে করে আরে 300 টাকা। বাট আপনাদেরকে শুরু থেকেই বলছি যে ইটস নট অ্যাবাউট 300 টাকা। এই কোর্সের ভ্যালু মোর দ্যান 1200 টাকা। গত বছরে 1200 টাকায় দিছি, এরকমই দিছি। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই লেভেলের কোর্স করতে চান, আমি জানি না, আমি নাম বলবো না, বাংলাদেশে অনেক বড় বড় অনলাইন প্ল্যাটফর্মে আপনারা এগুলো করেন, করে দেখেন, মানে খরচ করে দেখেন, তারপরে আমাকে প্রয়োজনে বললেন যে ভাই জাস্ট কম্পেয়ার করার জন্য করছিলাম, আমাকে টাকাটা দেন, আমি আপনাকে দিয়ে দিব, ইউ ক্যান ভাইয়া, কম্পেয়ার। 1200 টাকাও আমার কাছে মনে হচ্ছে, মানে আমরা যেভাবে পড়েছি বা যতগুলো যেভাবে সময় দিয়েছেন, এফোর্ট দিয়েছেন,
আমার কাছে মনে হয় 1200 টাকাও অনেক কম এই কোর্সের এনিওয়েজ তুলনায়। চলেন আগে এত এইটা গোছানো ভাইয়া কোথায় আসলে পাওয়া খুব মুশকিল ওকে আপনি আসেন। যেভাবে গুছিয়ে তো দিচ্ছেন। আপনার এখানে দেখেন আমাদের টোটাল 500 শব্দ আছে, 500 নাই 450 আছে। আমরা একদম আমি নিচে চলে যাচ্ছি, একদম সবার নিচে চলে যাচ্ছি, ঠিক আছে? এটা আপনাদেরকে কোর্স ডকে একই রকম ভাবে দিয়ে দিব। ডেফিনেটলি সবাই তাহমিদের জন্য দোয়া করবেন। তাহমিদ খুবই কর্ডিয়াল একটা মানুষ, ও খুব সুন্দর করে এই কাজটা করছে, মানে অর্গানাইজ করছে। এটা ওর টাইপ করা, ওর মতো করে গোছানো, মানে ওর কাছে আমাদের দেয়া ইনস্ট্রাকশন যেটা ছিল বা রিপোর্ট যেটা ছিল, সেটা আসলে জাস্ট আইবি এর বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? তো দেখেন এখানে 467টা আছে বেসিক্যালি, 468 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। তো 468টা আছে, 468 ওয়ার্ডস। তো আমরা যে 1000 ওয়ার্ড আমাদের এই কোর্সে মোটামুটি শিখলাম, একবার রিভাইজ করলাম 333, এবার আবার রিভাইজ করতেছি কত বলেন? 468, 468, তাই না? তো আপনার কি মনে হয় বা আপনারা বুঝতে পারতেছেন যে দিস উইল বি মোর দ্যান এনাফ ফর ইওর এক্সামস অলরেডি? So I এই think this is the enough for us. ওকে, এরপরে তাহলে Enough, আপনার ভাইয়া। কাজ কি? এই যে 468টা ওয়ার্ড আপনি কি করবেন বলেন? সিমিলার ওয়েতে এই যে জিনিসটা একদিন আমরা এই প্যাটার্নই পড়ছি, এক্সেলে যে প্যাটার্নে সাজানো আছে, তাই না? মিনিং আপনারা চাইলে সিনোনিমটা স্কিপ করতে পারেন, অ্যান্টোনিমটা স্কিপ করতে পারেন, দরকার নাই। এটা জাস্ট দিয়ে রাখছি, কোনো দরকার নেই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাট দ্য থিং ইজ এই কলামটা আপনাদের লাগবে, তাই রাইট? যেটার উদ্দেশ্যটা কি, এই কলামটা আপনাদের লাগবে, তাই তো? আমি একটু দেখা সেন্টেন্স, তাই তো? সো সিমিলারলি আপনারা সেন্টেন্সটা নিয়ে আগের মতো করে হোমওয়ার্কের খাতায় যেভাবে করছেন সেম প্যাটার্নে লিখতে হবে। এটা কি বুঝতে পারতেছেন? এক্সেল আমি আপনাদেরকে দিচ্ছি বা এই ফাইলটা দিয়ে দিব, বাট আপনার কাজ কি ওই সেম প্যাটার্নে নিজের নোট খাতায় আবার তুলে ফেলা, তাই তো? নোট খাতা জি বলেন, ভাইয়া। রাফ খাতা বলেন, আর হোয়াট এভার। এই 468টা ওয়ার্ড কিন্তু সবই আপনার পড়া, একটাও কিন্তু নতুন নেই। আপনি চাইলে জাস্ট নোট খাতায় গিয়ে চোখ বুলাইলেও পারবেন যে ও, এটা পড়ছি। বাট এই জিনিসটা আবার প্রিন্ট করে নিবেন, আমরা পিডিএফ ফরম্যাটে দিয়ে দিব। অল ইউ নিড টু ডু ক্রস চেক, তাই না? অ্যাবাকাসে টিক দিবেন পড়ছেন কিনা, অ্যাবাসে টিক দিবেন পড়ছেন কিনা, পারেন কিনা, জানেন কিনা, অ্যাবাট। এখান থেকে যে কয়টা বের হবে, যে কয়টা আপনি টিক দিতে পারবেন না, সে কয়টার মানে কি বলেন? যে কয়টা টিক দিতে পারবেন না সে কয়টার মানে কি? আননোন ওগুলো সেই আমার কয়টা। জানা নাই। ওই কয়টা ওগুলো এখনো আবার আমার ভালো মুখস্থ করে হয় নাই, পড়তে ওই কয়টা হবে। আমি এখনো জানি না, তাই তো? ওই কয়টা আবার ভালো মতো পড়তে হবে। দ্যাটস দ্য পারপাস অফ দিস লিস্ট অ্যাগেইন। সো আপনি অলরেডি 3টা পিডিএফ এরকম করে করে শেষ করে ফেললেন। নেক্সট আবার আগের ইসে যাচ্ছি। ওকে, এবারে আসেন। এই জিনিসগুলো যখন করা হয়ে যাবে, আপনি যদি আরো সময় দিতে চান, আরো সময় দিতে চান, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। ডেইলি আধা ঘন্টা মোটামুটি আগামী 1 বছর, আগামী 1 বছর মানে এই বছরের আরো 5 মাস এটার পিছনে রাখেন। মিনি এক্সামস অন ওয়ার্ড স্মার্ট 850। এই মিনি এক্সাম বলতে মিন করতেছে আমরা আপনাদেরকে যে প্রতিদিন এক্সাম নিচ্ছি না, ওই এক্সাম গুলো, বুঝতে পারছি? ওগুলার প্রশ্নগুলো আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে আমরা দিয়ে দিব। ওগুলো আপনি অলরেডি প্রত্যেকদিন ক্লাসের পরে এক্সাম দিচ্ছেন, রাইট? তাই তো? কথা জি বলেন। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তারপরে এগুলো আর একবার এক্সাম দিবেন। কেন দিবেন? কারণ একদিন আপনি হয়তো আবার ভুলে গেছেন যে এই এক্সাম যে আগে দিছিলেন তা তো আর মনে নাই, তাই না? প্রশ্নগুলো আবার কিন্তু আপনার কাছে আননোনই হবে, রাইট? তো জি ওই জি। কয়টা জি এক্সাম ভাইয়া। এবার একটা বই আকারে প্রিন্ট করেন, মানে আমরা যে পিডিএফটা দিয়ে দেবো প্রিন্ট করেন, এক্সাম আকারে দিয়ে ফেলেন। এবার আপনি দিতে গেলে দেখবেন যেটা পারেন না, তার মানে কি বলেন? ওটা এখনো মনে নাই, রাইট? তাই তো? জি আবার ওকে, পড়তে হবে। আবার পড়তে হবে। তো আমরা আপনাদেরকে কোর্সে শুরুতে একটা কথা বলছি, আপনাকে একটা ওয়ার্ড এতবার ভিজিট করাবো, ভিজিট করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো আলটিমেটলি দ্যাট উইল হ্যাপেন নাও, এটাই আজকের ক্লাসে দেখাচ্ছি। ওকে, দেন মিনি এক্সামস অফ জিআরই 333 এন্ড রাইটিং, এটা আমি একটু দেখাই দিচ্ছি। এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটা আমাদের কোর্সের আরেকটা যে কোনো গত বছরও এটা আমরা দিয়েছিলাম সবাইকে, এটা আরেকটা এক্সক্লুসিভ বলতে পারেন। ওকে, এবার একটু খেয়াল করেন, এটা আমরা বলতেছি হচ্ছে ওকে দিস ওয়ান। ওকে, আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা। আমি একটু স্ক্রিনটা বড় করি, দেখেন, দেখতে পাচ্ছেন? ভাইয়া। জি কি ভাইয়া। ভাইয়া? এই পরীক্ষা কয়টা? এখানে 11টা পরীক্ষা আছে, এটা অনলি জিআরই 333-এর উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা কি, আপনারা জিআরই 333 কোনটা কোন লিস্ট, এইগুলা জানার কি দরকার আছে? পরীক্ষায় কি কোনোদিন এরকম কোশ্চেন আসবে নিচের কোনটি জিআরই 333-এ পড়েছো? বলেন, আসবে? না না ভাইয়া। ভাইয়া। তো আপনার আসলে আর চিন্তা করার, আপনার আসলে আর চিন্তা করার দরকার নাই কোনটা জিআরই 333 কোনটা কি। বাট স্টিল আপনাকে এই রুটিনটা দেওয়ার একটা উদ্দেশ্য, এই ইন্ডেক্স বা সূচিপত্র দেওয়ার একটা উদ্দেশ্য। আপনি চাইলে 1 থেকে 30 এটা পরে এই পরীক্ষাটা দেওয়ার আগে একবার দেখে নিতে পারেন। ক্লিয়ার? এই পরীক্ষাটা দেওয়ার আগে, 1 নাম্বার পরীক্ষা দেওয়ার আগে, এটা আপনাকে একটা এক্সাম বুক, প্র্যাকটিস বুক আকারে বানায় দেয়, ঠিক আছে? এভাবে করে রেডি করে দেয়। আপনি চাইলে ওকে আমি ভাই আগামী 11 দিন 11টা পরীক্ষা দিব, ওকে আমি নিজের মতো করে রিভাইজ করব।
তো এখানে প্রত্যেকটা পরীক্ষা যেটা থাকবে এক একদিন এক এক প্যাটার্নে পরীক্ষা থাকবে। দেখেন পরীক্ষার প্যাটার্ন এখানে লেখা আছে, ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেন্টেন্স মেকিং থাকে, কোনোটা স্টোরি রাইটিং থাকবে, ঠিক আছে। তো পরীক্ষার প্যাটার্ন এখানে বলা আছে, এগুলো আপনার সাথে অলরেডি পরিচিত হবে, কারণ আপনি সব পরীক্ষা আমাদের এখানে অলরেডি দিচ্ছেন। তো এটা আপনাকে অলরেডি দেয়া থাকবে, আর ডিটেলস দেখাচ্ছি না, ঠিক আছে। এরকম প্রত্যেকটা একটা করে এরকম 11টা পরীক্ষা দিলে আপনার জিআরই 333 আর একবার রিভাইজ করা হয়ে যাবে। ওকে, আমি আবার হচ্ছে আমাদের এবারে আসেন, এগুলো যখন আপনি অলরেডি করছেন, বিলিভ মি ভাই, আপনি অলরেডি ভোকাবুলারি জাহাজ হয়ে যাবেন, ঠিক আছে, একটু করার পরে। এবারে আপনার হচ্ছে কনফিডেন্স গেইন করার কিছু কাজ। কনফিডেন্স গেইন করা মানে কি, আপনার এই বইগুলোর নাম শুনছেন, ব্যারন স্যাট, পরীক্ষায় এইসব জিনিস অনেক নাম শুনছেন যেগুলো লাগে, ব্যারন জিআরই, এইসব বইয়ের অনেক নাম শুনছেন, রাইট? তাই তো। জি নেক্সট এই ভাইয়া। দুইটা বই টার্গেট করবেন, এই দুইটা বই টার্গেট করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, একদম 100% গ্যারান্টি, এই কাজগুলো যদি এই যা এতক্ষণ পর্যন্ত বললাম, বেসিক্যালি 4টা জিনিস, এই জিআরই 333, আইবি প্রিভিয়াস এর কোশ্চেন, মিনি এক্সাম, এই এক্সাম গুলো আরেকবার দেয়া, এবং এটার পরে যদি আপনি এই ব্যারন স্ট্যাট আর ব্যারন জিআরই করতে আসেন, আপনি এখানে অ্যাট লিস্ট 80% কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, অ্যাট লিস্ট 80%। মানে পরীক্ষা যদি এরিয়া 10টা আছে আপনি 8টাই পারবেন। যদি কারো এমন হয় যে ভাই আমি এই কাজগুলো করছি, এগুলাতে আমি পারছি, কিন্তু এইখানে এসে পারতেছি না, গিভ মি এ কল এন্ড গেট ইউর 299 টাকা ব্যাক, ঠিক এরিয়া আছে। এরিয়া মানে এলাকা মানে এরিয়া। খেয়াল করেন, এই 4টা জিনিস যদি আপনি হয় যে ভাই আমি এগুলা ভালো মতো করে আসছি, আমি এগুলো আসলে পারছি, বা এগুলো আমি আসলেই পড়ছি, দেন আবারও বলতেছে যদি এই দুইটা জায়গায় এসে না পারেন, জাস্ট গিভ মি এ কল এন্ড গেট ইউর মানি ব্যাক, ঠিক আছে। দ্যাট মিনস আসলে কোনো কাজে লাগে নাই আপনি। তো এবারে এই দুইটা জিনিস আমি আপনাদেরকে গুছায় দিয়ে দিচ্ছি, পুরো বইটি আপনাদেরকে লাগবে না, যতটুকু লাগবে শুধু অতটুকু দেখাচ্ছি, অতটুকু দিয়ে দিচ্ছি, কিভাবে করবেন সেটাও দেখায় দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে দেখেন, এই যে বইটা, এটার নাম হচ্ছে জিআরই, মানে সরি, ব্যারন স্যাট নামে একটা বই আছে। এটা মাত্র 14 পেজ, এখানে আপনাদের 100 ফিল ইন দা গ্যাপস আছে। যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে, শুরুটা হচ্ছে পেজ নাম্বার 6, 7, এই জায়গা থেকে শুরু, পেজ নাম্বার 7 থেকে শুরু, ঠিক আছে। পেজ নাম্বার 7 থেকে শুরু, দেখেন এই যে 1 থেকে শুরু, 1, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? 1 থেকে শুরু, জি জি ভাইয়া। ভাইয়া, দেখতে এবং পাচ্ছি। এটা শেষ হবে জি ভাইয়া। 100-তে গিয়ে, শেষ হবে 100-তে, এখানে 100টা আছে, ঠিক আছে। মানে এই দুইটা আছে 50-50, ঠিক আছে। এই দেখেন এখানে হচ্ছে 50 এক্সারসাইজ এতে এবং এক্সারসাইজ বিতে 50, 50-50, 100টা আছে। এই 100টা আপনি প্র্যাকটিস করবেন, শুরু হচ্ছে পেজ নাম্বার 7-এ, খেয়াল করেন। কিন্তু তার আগে একটা কাজ আছে, আমি আপনাদের এন্টায়ার কোর্সে যা যা করাইছি, আমরা এই টোটাল জিনিসগুলোর একটা সামারি পাবেন। আসলে আমরা আপনাদেরকে যে পড়াচ্ছিলাম, আমরা আসলে তো এত কিছু ডিসকভার করি নাই, আমরাও ভালো মানুষজনের গাইডলাইন ফলো করছি। এই টোটাল জিনিসপত্রগুলো এই প্রথম 5 পেজে লেখা পাবেন, 5-6 পেজে, ঠিক আছে। দেখেন, ফার্স্ট রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি টু গেট এ ফিল অফ ইটস মিনিং। এই জিনিস আপনারা কই করছেন বলেন? এই যে আমি আপনাদেরকে বলছি ফার্স্ট রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি টু গেট এ ফিল ফর ইটস মিনিং, এটা কই পাইছেন বলেন? না বলতে পারলে আজকে মাইট দিব। এই কথাটা কোথায় পড়ছেন বলেন? আমি কোথায় কোন ক্লাসে কভার করছি বলেন? ফার্স্ট ক্লাসে। আপনাদেরকে হ্যাঁ, একটা ফার্স্ট হিন্ট, ক্লাসে হিন্ট ভোকাবুলারি দেওয়ার, ফার্স্ট ক্লাস। আপনাদেরকে একটা জায়গায় আমি একটু নিয়ে যাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনাদেরকে অলরেডি, হ্যাঁ আপনাদের অ্যান্সার হয়েছে, স্টিল আপনাদেরকে যারা একটু মনে করায় দেই আবার, মানে যারা অলরেডি জিনিসগুলো আরো মাঝে মাঝেই দেখবেন এই জন্য দেখাই দিচ্ছি, মাঝে মাঝেই দেখবেন এই জন্য দেখাই দিচ্ছি। আমি জাস্ট একটা মিনিট ওয়েট করেন। সেটা হচ্ছে, এগুলো আপনাদেরকে হচ্ছে আমি, ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিচ্ছি। ওকে, আমি ইউটিউব লিস্ট, ইউটিউব স্ক্রিন শেয়ার দিব। আপনাদেরকে আমি 3টা লেকচার বারবার দেখতে বলছিলাম। এক, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট ছিল, ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং, এটা পাবলিকলি সবার জন্য ওপেন, ঠিক আছে। সেখানে দেখেন একটা জিনিস ছিল, ভোকাবুলারি ফেস্টিভ্যাল, একটা জিনিস কিভাবে ভোকাবুলারি পড়বেন, হাউ টু প্র্যাকটিস বাই এক্সামস, আর একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন। এই 3টা জিনিস আপনাদের একদম প্রথম ক্লাসে আপনাদেরকে করতে বলছিলাম। আপনারা যারা যারা করছেন আমাকে পরের ক্লাসে ফিডব্যাকও দিচ্ছেন, তো আপনারা কি মনে করতে পারতেছেন? জি এইখানে ভাইয়া। এই জি ভাইয়া। জিনিসগুলা, এই জিনিসগুলা অলরেডি, যদি কেউ এখনো ভুলে গিয়ে থাকেন যে ভাই আমি ভুলে গেছি,
আবার একটু দেখবেন। দ্যাটস এটা মনে করাই দিলে এই 3টা ক্লাসে আমি যা যা আলোচনা করছি এই এন্টায়ার জিনিসগুলো এখানে প্রথম 5 পেজে আলোচনা করা আছে। ক্লিয়ার? এই যে রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি টু গেট এ ফিল ফর ইটস মিনিং, কিভাবে আগাবেন দেখেন, বিফোর ইউ লুক এট দ্য চয়েসেস থিঙ্ক অফ এ ওয়ার্ড দ্যাট মেক সেন্স, এই টোটাল জিনিসগুলো আলোচনা করা আছে অলরেডি, আপনারা জানেন। সো হোয়াট আই সাজেস্ট, এই 5 পেজ একবার একটু পড়ে নিবেন উইথ এক্সাম্পল। ওকে, এগুলো অলরেডি আমি আলাপ করে দিছি, আমি আপনাদেরকে ওই প্যারা দিই না যে তুমি এখান থেকে পড়ে পড়ে জানবা, আমি অলরেডি এগুলো ডিসকাস করা। এবার আপনি জাস্ট এখান থেকে যখন পড়বেন দেখবেন সামওয়্যার ইন ইউর মাইন্ড আপনার আমাদের চেহারা মনে পড়বে, যেগুলো তো আসলে আমার পরিচিত, এইসব নিয়ম কানুন তো আমি অলরেডি শিখছি। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি একটু ভাইয়া বুঝতে ইউটিউবে যে পেরেছি। 3টা ক্লাস দেখালাম ওই জি 3টা ভাই। ক্লাসে এগুলাই ছিল, আমরা ওগুলাই করছিলাম। আপনারা হয়তো অনেকদিন আগে করছি তো ভুলে গেছেন, হয়তো হইতে পারে। রমজান এই কোর্স শুরু করছি মনে হয় যখন মানে ব্রিটিশ আমল ছিল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে এতটাই স্লো আগাইছে আপনাদের নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন। সিমিলারলি এই বইটার নাম হচ্ছে জিআরইস, ব্যারন্স জিআরই। ওকে, তো ব্যারন্স জিআরই তো এটাও মাত্র 15 পেজের, আপনার এগুলো প্রিন্ট করতে হবে না। সিমিলারলি এখানেও 100 জিনিস পাবেন, 100টা ফিল ইন দ্য গ্যাপস পাবেন। ওকে, দেখেন 100 ফিল ইন দ্য গ্যাপস পাবেন, এখানে প্রত্যেক চ্যাপ্টারে 20টা করে, এই জন্য 5টা চ্যাপ্টার এখানে আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, প্র্যাকটিস এক্সারসাইজ সেন্টেন্স কমপ্লিশন এক্সারসাইজ এতে আছে 20টা। এটা একটু কঠিন, আগের সেটটা একটু ইজি হবে, এটা একটু কঠিন হবে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা জানেন, এটা একটু টাফ হবে। ঠিক আছে, একটু টাফ হবে। আই সাজেস্ট আপনারা যদি ব্যারন্স সেট খুব ভালো মতো পারেন, ব্যারন্স জিআরইও করবেন। তবে আইবি এর পরীক্ষা বা বাংলাদেশের পরীক্ষাগুলো এই জিআরইতে এই জায়গায় যে 100 পাবেন এতটা টাফ কোশ্চেন আসে না, আবারও বলেছে আসে না। বাট আপনার উদ্দেশ্য যদি শুধু আইবি এর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় থেমে থাকা না হয়, যে আমি আরেকটু বেটার হইতে চাই, কোনবার একটা কঠিন এসে পড়বে আমি ওটা পারতে চাই, তাহলে অবশ্যই এটা করবেন এই 100। বুঝতে পারছি? যদি এমনটা হয় যে ভাই আমি আসলে একটা কঠিন আসলেও পারতে চাই, এটা করবেন। কি বলছি বুঝছেন? জি জি ভাই। ভাইয়া বুঝতে পেরেছি। স্যার ওকে, ওকে। তাহলে দেখেন এই 100 আপনি প্র্যাকটিস করার আগে একই কাজে অ্যান্সার ট্যান্সার নিচে দেয়া আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। একই কাজ একটু করবেন, এইখানের প্রথম 5 পেজ একটু পড়ে ফেলবেন। ক্লিয়ার? ঠিক আছে, চাইলে আচ্ছা ভাই। ওইটার যেমন প্রথম 5 পেজ আর এইটার প্রথম 5 পেজ একটু প্রিন্ট করে নিতে পারেন, তাইলে পড়তে ইজি হবে। সিমিলারলি আপনি এইখানে 5 পেজে যা শুনবেন এই 5 পেজে একই কথা লেখা আছে। এগুলো তো সবই এক্সামে ভালো করার উপায়, এগুলো অলরেডি আমি ক্লাসে ফার্স্ট ক্লাসে সব আলাপ করে দিছি, এবং আপনাদের জন্য রেকর্ডেড ক্লাস অলরেডি ইউটিউবে আছে, ওপেন ফর এভরিওয়ান। যারা এই কোর্সে নাই তারাও, যে কিভাবে ভোকাবুলারি ইউজ করে পরীক্ষায় ভালো করব, ওই 3টা ক্লাস ভোকাবুলারি ফেস্টিভ্যাল 1 2 3। ওকে, সো এই 2টা জিনিস আপনারা করে ফেলবেন। এখন এই 200 করলে আসলে আপনার লেভেলটা যে কই যাবে আপনি নিজেই ফিল করতে পারবেন, যে আপনার আসলে এখন দেখেন এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানকার 100 আর এখানকার 100, এই 2টা কোশ্চেনের মধ্যে আপনাকে মিনিমাম মিনিমাম আবার ওই সিমিলার 400 ভোকাবুলারি ফেস করা হবে। বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারতেছেন যে ফেস করা হবে? জি ভাইয়া কারণ দেখেন একটা কোশ্চেন মানে তো একটা ভোকাবুলারি না ভাইয়া, একটু আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন একটা কোশ্চেন মানে মিনিমাম কয়টা ভোকাবুলারি? মিনিমাম 5টা ভোকাবুলারি, রাইট? বুঝেন তাই জি কিনা? ভাইয়া। হুম। আলটিমেটলি এরকম করে 100 কোশ্চেন আপনার এই কয়শো ভোকাবুলারি ফেস করা হবে বলেন? 500। 500। এবং আমার একটা সাজেশন হচ্ছে এই কোশ্চেনটা যখন আপনি সলভ করবেন এটার পাশে তার মিনিংটা লিখে ফেলবেন, মডারেটের পাশে তার মিনিংটা লিখে ফেলবেন, পারসিস্টের পাশে তার মিনিংটা লিখে ফেলবেন। ঠিক আছে, তাহলে হবে কি আপনার অলরেডি রিকল করা হবে। কারণ এই প্র্যাকটিস করার সাথে আপনার টাইম নিয়ে ঝামেলা নেই, আছে বলেন? এখন ধর এই 100 আপনাকে 100 মিনিটে সলভ করতে হচ্ছে না, তাই না? কি বলছি জি বুঝতে পারছেন? জি। ওকে, এই পর্যন্ত আপনি আসলে ভালো রকম একটা চ্যালেঞ্জ ফেস করে যদি এই পর্যন্ত শেষ করতে পারেন, ইউ আর ডান। সো টাইম লাইনটা একটু ভাইয়া লিখে নেন। আপনি যেমন বলছি যে ভাইয়া মে মাসের মধ্যে জিআরই 333 ওইগুলা শেষ করবেন, ভাইয়া এই ব্যারন্স সেট আর ব্যারন্স জিআরই এটা জুন মাসের মধ্যে শেষ করে ফেলবেন। জুন মাস মানে কি পুরো জুন মাস খেলে এটাই করবেন না, ওই ডেইলি 1 ঘন্টা সময় দিলে গুড এনাফ। ঠিক আছে, আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ইয়েস ভাইয়া। ক্লিয়ার। ওকে, প্র্যাকটিস কন্টেন্ট দিয়ে শেষ করতে পারবো না, মানে এত এত হবে। তো আলটিমেটলি আপনারা করতে চাইলেই করতে পারবেন, জাস্ট যদি করতে চান। এই পর্যন্ত যদি করেন আই সাজেস্ট অলরেডি গুড এনাফ। পরের টুকু একটু ফাস্ট দেখাবো, দ্রুত চলে যাব। এর পরের গুলো না করলেও চলবে, আবারও বলি এর পরের দুটা না করলেও চলবে ভাই, আবারও বলে দিচ্ছি। বাট কেউ যদি আসলেই চান যে ভাই আমি তো এগুলো করছি, আমি আইবিএর পরীক্ষার জন্য আবার জবের পরীক্ষাগুলোর জন্য নিজেকে টাচে রাখতে চাই, আরো বেটার করতে চাই, এই দুটো করবেন। 501 সেন্টেন্স কমপ্লিশন নামে একটা বই আছে, আমি আপনাদেরকে বইটা দিয়ে দিচ্ছি। এটা প্রথম জি দিকে ভাইয়া। শুরু হয়েছে খুবই ইজি, ভেরি ইজি, এবং আস্তে আস্তে ওরা হার্ডের দিকে গেছে। 501টা কোশ্চেন মানে একই রকম
আপনি এতদিন পর্যন্ত যত ভোকাবুলারি পড়াইছি সব ঘুরে ফিরে ফেস করা হবে। এই বইটা আই সাজেস্ট প্রিন্ট করে নিতে পারেন যদি মনে করেন আসলে করবেন। এটা প্রিন্ট করলে ওই নীলক্ষেত তিলক্ষেত বা এইসব জায়গা থেকে যদি করেন এই হাইয়েস্ট 200 টাকার মধ্যে করে ফেলতে পারবেন, কোনো প্যারা হবে না। তো এই 200 টাকা নিজের পিছনে প্র্যাকটিসে ইনভেস্ট করতেই পারেন। ভাই বইটা কি মানে পাওয়া যায় মার্কেটে? এইটা আমি কনফার্ম বলতে পারতেছি না, ঠিক আছে? মানে এই বইটা পিডিএফ আকারে অনলাইনে খুব বেশি অ্যাভেলেবেল, এটা প্রিন্টেড আকারে পাওয়া যায় কিনা আমি ঠিক কনফার্ম বলতে পারতেছি না। প্রিন্ট আকারে পাওয়া গেলেও সেটা হচ্ছে ফন্ট গুলো অনেক ছোট থাকে। আহ, নিজের আপনারা মতো করে print নিজের দিয়ে মতো নিলে করে বেশি প্রিন্ট ভালো। প্রিন্ট করে নিতে ফন্টটা পারেন, একটু ঠিক বড় আছে? করে নিলে ওকে, বেটার চলেন হয়। আমি আপনাদেরকে 501 সেন্টেন্স কারেকশন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই বইটা আপনারা যখন প্রিন্ট করবেন বলবেন যে আসলে তুমি এক পেজে একটা ইসে 2টা করে পেজ দাও, ঠিক আছে? ওকে, দেখেন এখানে আসলে প্রথম দিকে খুব ইজি আছে। দেখেন চ্যাপ্টার 1 ইজ ভেরি ইজি। ভেরি ইজি মিনস হচ্ছে যে আসলে এক একটা সেন্টেন্সে মাত্র একটা করে গ্যাপ থাকবে এবং সেন্টেন্স গুলো হবে খুবই ছোট ছোট, ক্লিয়ার? এরপর ওর আস্তে আস্তে কঠিনের দিকে যাবে, বুঝছেন? এই অ্যান্সার ট্যান্সার কিন্তু সব ব্যাখ্যা সহ ওই বই দেয়া আছে, একদম A to Z ব্যাখ্যা সব আপনাকে দেয়া আছে। তো এইখানে করতে গেলে আপনার কি ভোকাবুলারি গুলো আর একবার রিভাইজ করা হবে, তাই তো? তাই কিনা? বাট আমি প্রিন্ট কেন করতে বলছি জানেন? আমি চাই আপনারা যদি অ্যান্সারটা না শিখে এটার সামনে এটার মিনিংটা লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? প্রত্যেকটার ইনডিসক্রিমিনেট, ঠিক আছে, কমেন্সুরেট, এই ওয়ার্ড গুলো কি পরিচিত মনে হইতেছে? কমেন্সুরেট এর মানে যে অলরেডি পড়ছেন, মানে অলরেডি আপনাদের ক্লাসেও কভার করছি, মনে আছে? এটা ওয়ার্ড স্মার্টে পড়ছেন। জি ভাইয়া, সমানুপাতিক হারে। আরে সুন্দর। তাহলে খেয়াল করেন এই যে জিনিসগুলো আমি চাই প্রত্যেকটার সামনে আপনারা মিনিং গুলা লিখবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনার আসলে মূল পারপাসটা সলভ হবে, মানে মূল পারপাসটা সার্ভ হবে। আপনি সলভ করতে গিয়ে আপনার পারপাসটা ভোকাবুলারি গুলো মিট করা, নট জাস্ট দ্য অ্যান্সার। বাকিগুলা কেন হয় নাই, দ্যাটস ইম্পর্টেন্ট। যে এখানে ওটা মিলে না, এখানে ওটা বসাইলে মিনিংটা ওয়ার্ডের সেন্টেন্সের মিনিংটা ইনকমপ্লিটই থাকে, এটা মিনিংফুল হয় না। এই জিনিস শিখবেন। সেকেন্ড চ্যাপ্টারে যান, দেখবেন একটু টাফ হবে। চ্যাপ্টার 2 তে আসলাম, দেখেন টাফ হয়েছে মানে কি জানেন? সেন্টেন্সের সাইজ একটু বড় হয়েছে, আর কিছু না। এবার এরকম করে চ্যাপ্টার 3 তে যান, গ্রাজুয়ালি গিয়ে দেখবেন এক পর্যায়ে করে ডাবল গ্যাপ নিয়ে আসছে, ঠিক আছে? লাস্টের দিকে আমি আর যাচ্ছি না, দেখবেন আস্তে আস্তে করে ওটা একটা সেন্টেন্সের মধ্যে ডাবল গ্যাপ নিয়ে আসছে, যেটা আপনারা জিআরই এই বইটার মধ্যে যেমনটা পাইছিলেন, ঠিক আছে? একটা সেন্টেন্সে ডাবল গ্যাপ, ঠিক ঠিক আছে? সো 501 সেন্টেন্স কমপ্লিশনটা আস্তে আস্তে টাফের দিকে যাবে। এরপরে লাস্ট জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকের নাম শুনতে শুনতে আপনাদের ফ্যানা উঠে গেছে, তাই না? তাই তো? এটা 108 পেজ আমি দিয়ে দিব জিআরই বিগ বুক থেকে, এটা কম্পাইল করা, এর অন্য হু ডিড দিস, থ্যাঙ্কস টু হিম অর হার। এটা একই রকম, এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কেউ একজন কম্পাইল করছে। জিআরই বিগ বুকে যত সেন্টেন্স কমপ্লিশন আছে, মানে সহজ বাংলায় বলে ফিল ইন দা গ্যাপস আছে, এটা আসলে এখানে আছে, ঠিক আছে? আপনি একই রকম এটা প্রিন্ট করে নিজের মতো করে অথবা পিডিএফ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, বাট আই ডোন্ট সাজেস্ট যে এই পর্যন্ত আপনার যাইতে হবে, দরকার হবে। বাট যদি কেউ করতে চান করতে পারেন, বিকজ আপনি যত প্র্যাকটিসের মধ্যে থাকবেন আপনার ফ্লুয়েন্সি এফিসিয়েন্সি তত বাড়বে, রাইট? তাই তো? মানে পুরোনো জিনিসই বারবার না করে এই নতুন জিনিস আস্তে আস্তে নতুনের দিকে প্র্যাকটিস করেন। সো দিস আর দ্য প্র্যাকটিস কন্টেন্টস। আমি জানি না মানে আপনারা যে প্র্যাকটিস কন্টেন্ট নিয়ে এত টেনশন করেন, এই এতগুলা প্র্যাকটিস কন্টেন্ট আপনাকে যেভাবে করে গুছিয়ে দিয়ে দিচ্ছে, সব কোর্স ডকে থাকবে, সব ডাউনলোড করে নিজের কাছে রাখবেন, নিজের গুগল ড্রাইভে রাখবেন ডাউনলোড করে। আমাকে দয়া করে 1 মাস পরে নক দিবেন না, ভাইয়া আমার তো হোয়াটসঅ্যাপ হারায় গেছে, আমাকে কি ওই লিস্ট ওই পিডিএফটা আর একবার দেয়া যায়? তোমাকে কি আমি পিডিএফ ভাড়া দিছিলাম? তোমাকে পিডিএফ জীবনের তরে দিয়ে দিছি, তুমি ডাউনলোড করে তোমার আলমারিতে উঠে রাখো নাই কেন? আমি কি আপনাকে ভাড়া দিছি যেটা আমার আবার ফেরত দিতে হবে? বলেন ভাই, কথা বলেন। না ভাইয়া। আপনি আপনি নিজের না কাছে ভাইয়া। রাখেন নাই কেন? তো রিসোর্স দিয়ে দিচ্ছি আপনার ইউজ করার জন্য, দিস আর ফর ইউ। আপনি আপনার দায়িত্বে গুছিয়ে রাখেন, ঠিক আছে? সো খাতা কলমে নোট নিছেন আজকে যা যা বলছি, মানে আপনার টোটাল কোর্স জি শেষের ভাইয়া। প্ল্যান। আবারও খেয়াল করেন, এটা মাঝামাঝি আলোচনা করছি, সো আগামী কিছুদিন যে ক্লাসগুলো হবে তার মাঝখানে যে আপনার মাথায় থাকে। তো আজকের ক্লাসের পরে আপনি এই ক্লাসটার রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব, আপনি আবার গুছিয়ে নিবেন। এই টোটাল পিডিএফ গুলা ডাউনলোড করে অলরেডি নিজের পিসিতে নিজের গুগল ড্রাইভে সুন্দর মতো সাজিয়ে রাখবেন, যে আমার কোর্স শেষ হওয়ার পরে আমার আগামী 3 মাসের প্ল্যান কি। সো অলরেডি পাইতেছেন, কোর্স শেষ হওয়ার পরে আগামী 3 মাসের প্ল্যানও দিয়ে দিচ্ছি যে কি কি করবেন। আমি জি বলি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। যদি এই কাজগুলো কেউ করতে পারেন একদম গ্যারান্টি দিয়ে বলে দেই, এই টোটাল জিনিসগুলো বাংলাদেশের কোনো চাকরির পরীক্ষায় ভোকাবুলারি নিয়ে আপনি কোনোদিন আটকাবেন না। এবং এর বাইরে আপনার কোনোদিন ইন্টারনেট কিচ্ছু খোঁজাখুঁজি করার দরকার নাই। অল ইউ হ্যাভ ইন ইউর পকেট। জাস্ট সময় দিয়ে ডেইলি 1 ঘন্টা সময় এর জন্য বরাদ্দ রাখেন।
1 ঘন্টা হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে, হোয়াট এভার ইজ ইউর বাজেট। ক্লিয়ার? এই জি পর্যন্ত ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? না না ভাইয়া। ভাইয়া। Okay, so we are almost done with our class. We are almost done with our class. ঠিক আছে? আপনাদের কোনো কথা থাকলে বলেন, আদারওয়াইজ আমাদের নেক্সট ক্লাস কবে বলেন? আমাদের নেক্সট ক্লাস কবে বলেন, কথা বলেন, আপনার রুটিনটা আবার একটু বের করি। রুটিন কি শেয়ার দেওয়া 19 আছে তারিখ, স্ক্রিনে? 19 তারিখ ভাই। স্ক্রিনে 19 রুটিন তারিখ। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। সো 19 তারিখ ওই দিন আমরা রাইটিং নিয়ে আলোচনা করবো। এই সেম ভোকাবুলারি যা শিখতেছি এগুলো রাইটিং এ কিভাবে আমরা ইউজ করব, সেই জিনিসগুলো থেকে রাইটিং এ দেখেন 4টা ক্লাস আছে। ভাই আমি আপনাদেরকে আবারও বলি, আপনারা যে ভোকাবুলারি গুলো যেভাবে করে আপনাদের গত 1 মাস 1.5 মাস ধরে নিয়ে আসছি, যদি এবার রাইটিং ক্লাস গুলো করে সেই মধ্যে রাইটিং অলরেডি আপনাদের ভোকাবুলারি ক্লাসে রাইটিং নিয়ে কি বলবো, রাইটিং তো এনাফ করে ফেলছেন এই প্রত্যেকটা ভোকাবুলারি নিয়ে নাকি? মানে খাতায় যে পরিমাণ দিস্তার পর দিস্তা কাগজ জি জি লেখার ভাইয়া, কথা, আমি জানি না কয়জন লিখছেন। মানে আমি জি জানি না, ভাইয়া। মানে বলতে যে জি যারা ভাইয়া। লিখছেন তাদেরটা তো কোর্স গ্রুপে রেগুলার অ্যাসাইনমেন্ট বা এক্সামের খাতা আকারে দেখতেই পাচ্ছি। বাট আমি বলতে চাচ্ছি যে আসলে কয়জন সিরিয়াসলি জিনিসটাকে কনজিউম করছেন, নাকি খালি ধরেন পরীক্ষা দিয়ে গেছেন। বাট যদি মাথার মধ্যে জিনিসগুলো নিয়ে থাকেন যে দিস ইজ দ্য ওয়ে, আপনার এই কাগজে যা যা লিখছেন খালি এগুলা কয়দিন পর পর খুলে বের করে দেখলেও হয়ে যাবে। মানে এই ধরেন ওয়ার্ড স্মার্ট বই আর জিআরই 333-এর বই দেখাচ্ছে, নিজের হাতের লেখা দেখা যায় অনেক বেশি ইফেক্টিভ এন্ড ইফিশিয়েন্ট, সেটা বুঝেন? জি ভাইয়া। জি স্যার। তো ক্লাস মোটামুটি শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক। আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করবো। আমাদের সামনে একটা ক্যারিয়ার সেশন আছে, অল আই সাজেস্ট আপনারা এই পোস্টটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, কারণ ক্যারিয়ার আপনারা অনেকেই এখানে হয়তো জবে আছেন, অনেকেই হয়তো ক্যারিয়ার প্ল্যান করতেছেন। এই সেশনগুলো আমাদের সবার জন্য অ্যারেঞ্জ করা ওপেন সেশন হয়। তো আমরা চাই মানুষজন বেশি বেশি উপকৃত হোক। সবাই যে কোর্স টাকা দিয়ে করবে, সবাই যে সবকিছু করবে ব্যাপার না, এটা কখনোই মানুষজন, বাট সবাই যেন একটা ইকুয়াল এক্সেস টু দ্য ইনফরমেশন, ইকুয়াল এক্সেস টু দ্য অপরচুনিটি পায়। ঠিক আছে? টাকা যেন কারোর জন্য মানে প্রতিবন্ধকতা না হয়। কি বলছি বুঝতে পারছেন? তো আপনারা এই জিনিসগুলো, একটা ক্যারিয়ার যে আসলে খালি হার্ডওয়ার্কের ব্যাপার না, বিফোর দ্য হার্ডওয়ার্ক ইউ নিড টু পুট ইউর হার্ডওয়ার্ক অন ক্যারিয়ার প্ল্যানিং, এইটা আসলে মানুষজনকে আমরা খুব সুন্দর মতো একটু গুছিয়ে দিতে চাই। তো আপনারা এই জিনিসটা আপনাদের ফ্রেন্ডদের সাথে বা ফেসবুকে শেয়ার করবেন। অলরেডি এই রিলেটেড পোস্ট গ্রুপে দেওয়া আছে, আপনারা কি দেখছেন? জি ভাইয়া, দেখেছি, তো সেশনটা শেয়ার হোপফুলি করেছি। মেয়ের 5টার দিকে নিব। ঠিক আছে? আপনারা এটা মানে ইটস নট অ্যাবাউট আইবিএ, ইটস অ্যাবাউট জেনারেল ক্যারিয়ার প্ল্যান। সো আপনার জুনিয়রদের কাজে লাগতে পারে, বাসার ভাই বোনের কাজে লাগতে পারে, আপনার ইভেন যারা অলরেডি চাকরিতে আছে তাদেরও কাজে লাগতে পারে, আপনার ইউনিভার্সিটি জুনিয়রদের কাজে লাগতে পারে। সো শেয়ার ইট অন ইয়ার ফেসবুক অর ফর এনিওয়ান। ঠিক আছে? উই ইনভাইট দেম টু গেট বেনিফিটেড। ঠিক আছে? এটা ফ্রি বলে আবারও বলতেছি, টাকা নিচ্ছি না বলে যে জিনিসটা আমি মাগনা হবে এই জন্য আসলে সময় দিচ্ছি, ব্যাপারটা এমন না ভাই, মাগনা সময় দিচ্ছি না। উই ওয়ান্ট যে সেশনটা কিছু মানুষের কাজে লাগলে উই উইল গেট দেয়ার ফিডব্যাক লং আফটার লং টাইম, এন্ড উই উইল এনজয় দোজ ফিডব্যাক, যে ভাই অমুক দিন অমুক সেশনটা করে এই প্ল্যানটা করছিলাম এন্ড ইট ওয়ার্ক ফর মি। ঠিক আছে? এই মেসেজ গুলো এক ধরনের স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? উই ওয়ান্ট টু এনজয় দ্যাট স্যাটিসফ্যাকশন। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। সবগুলা পিডিএফ কোর্স ডকে পাবেন, তাই তো? ঠিক আছে? জি ভাইয়া, জি। হ্যাঁ, কোর্স ওকে ডকে ভাইয়া। কিন্তু আপনার আজীবন এক্সেস দরকার হবে না। সো কোর্স ডকে যা যা আছে নিজের মতো করে ডাউনলোড করে আবারও নিজের ওয়াইড্রোবে নিজের আলমিরাতে উঠায় রাখবেন। ক্লিয়ার? আমাকে ওই ওকে ভাইয়া। কোর্স শেষ হওয়ার পরে ভাইয়া কোর্স ডকটা তো আমি হারায় ফেলছি, আমাকে কি দেওয়া যায় না? আপনারা দেওয়ার জন্য আমি বসে নেই, কারণ আপনাকে একই জিনিস 10 বার দিচ্ছি। এই কোর্সের সবকিছু কোর্স ডকে আছে, এখন তুমি ওটুকু নামায় গুছিয়ে রাখতে পারবা না, তাহলে হবে কেমনে? ঠিক আছে? ক্লিয়ার? সো জি ভাইয়া। আল্লাহ হাফেজ, গুড নাইট। থ্যাংক ইউ ওকে ভাইয়া। ভাইয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।